যদি বিষয়টা এরকম হয় যে তোমাদের যেগুলা করাইছে ওইসব কম্পোনেন্টের সাথে হচ্ছে ক্যাপাসিটর ইউজ করছে, তখন ইটস ফাইন। একদম তুমি পুরা প্রজেক্টটা হচ্ছে যদি তুমি 2 ও 3 প্রজেক্টের মতো করে ফেলো তাহলে তো হবে না, মানে কথাটা বুঝাইতে পারছি? এটা যদি শুধু ক্যাপাসিটর রেজিস্টার দিয়ে করো তাহলে তো 2 ও 3 প্রজেক্ট হয়ে যাবে, তাই না? 2 ও 5, 2 ও 3। জি। তো এই জন্য ওইগুলো ইউজ করতে হবে, কারণ ওগুলো তো আমাদের বেসিক কম্পোনেন্ট। ওটার সাথে হচ্ছে তোমার অবশ্যই এখানে যা করাইছে ওইটা থাকতে হবে, রেজিস্টার থাকতে হবে, ক্লক থাকতে হবে। তো কিন্তু মানে বুঝাইতে কম্পারেটর পারছি ইউজ actually। জি, জি বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। কম্পারেটর কিভাবে বানাইতে পারি আমি? কম্পারেটরটা হচ্ছে তোমাদেরকে ল্যাবে শেখানোর কথা আর একটু পরে, ঠিক আছে? কম্পারেটর ল্যাবেও শেখানোর কথা, আর হচ্ছে তোমাদের যখন ইয়ে করাবে, অ্যাডার করাবে, সাবট্রাক্টর করাবে, ওইখানেও কম্পারেটর করানোর কথা, ঠিক আছে? ওটা আর একটু পরের লেকচার। তো তোমরা যদি এখনই কাজ শুরু করতে চাও তাহলে হচ্ছে ইউটিউবে দেখতে পারো যে কম্পারেটর, সাবট্রাক্টর এগুলো আছে কিনা, আচ্ছা। ঠিক আছে? জি। হ্যাঁ, হ্যাঁ, বলো। লাস্টের ক্লাসের রেকর্ডিংটা দেখতেছিলাম, তো তো ওইখানে একটু হ্যাঁ, নেটের সমস্যার কারণে কাউন্টার যে আছে না, হ্যাঁ, হ্যাঁ। কাউন্টারের পার্টের প্রথম যে আপনার ইয়াটা ওই পড়াটা আমি কিছুই বুঝিনি। একটু যদি যাইতেন তাহলে একটু ভালো হতো। লাস্ট আচ্ছা, ক্লাসে ওইটা হচ্ছে একদম ওইটা আমি একদম লাস্টে করাবো। হ্যাঁ, আজকে হচ্ছে মানে আজকে আপাতত দুইজনে আসছে, আমি শুরু করে দিই কারণ টাইম ওয়েস্ট হবে নাইলে। আর রেকর্ড তো না, আপনি একটু করতেছো পরে করছো। শুরু করেন, কারণ যারা রেকর্ডিং করবে তারা এখনো আসে না। আচ্ছা, 5 মিনিট আচ্ছা, পরে আচ্ছা। আর একটা বলছিলেন। যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আজকে হচ্ছে লেকচার 7 স্টার্ট করব। আমাদের হচ্ছে 6.2 আর 6.3 স্লাইড বাকি, তাই না? তো ওইগুলা পরে করব, নেক্সট রবিবার দিনের যে ক্লাসটা হবে ওই দিন হচ্ছে ওইগুলা করব, কারণ তোমাদের মানে স্যার আমাকে বলছে যে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টেট মেশিন ডিজাইনটা বেশি ইম্পর্টেন্ট। তো আমাকে হচ্ছে রাইন বলতেছিল, আমি জানি না তোমার নাম ঠিক উচ্চারণ করতেছি কিনা, ও আমাকে বলছিল যে একটু জি, বেশি জি। টাইম হচ্ছে প্র্যাকটিস করার জন্য যদি পাই আর কি। তো আজকে যদি পড়াই তাহলে আই থিঙ্ক তোমাদের লাভ হবে। তো এটা আজকে খুব বেশি বড় টপিকও না, খুব বেশি কমপ্লিকেটেডও না। সো আমরা দেখি আজকে হচ্ছে 7 করি, আর নেক্সট দিন হচ্ছে তোমার 6.2 আর 6.3 করবো। তো 6.2, 6.3 এগুলা থেকে তোমার 6.3 তে কি ছিল, আচ্ছা রেজিস্টার, ওইগুলা থেকে অ্যাসাইনমেন্টটা আসবে, বাট ফাইনালের জন্য এগুলা মডারেটলি ইম্পর্টেন্ট, বুঝছো? অনেক বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমার আজকের টপিকটা ইম্পর্টেন্ট আর কি, সব অ্যাসাইনমেন্ট এন্ড এক্সাম সবকিছু তো। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদেরকে ইয়া করাইছিলাম, ওই যে ফ্রিকোয়েন্সি ডিভিশন করেছিলাম, তাই না? ওই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক, বুঝছো, কুইজের জন্য স্পেশালি। সো ওইটা দেখি আমরা হচ্ছে স্টার্ট করি, ঠিক আছে? আহনাফ, তুমি কি রেকর্ডিং করবা? আহনাফ, রেকর্ডিংটা স্টার্ট। হ্যাঁ, বলো। রেকর্ডিং করবো আমি? হ্যাঁ, করো, শুরু করো। আচ্ছা, ঠিক আছে। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? না শোনা গেলে হচ্ছে বইলো। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার কিন্তু এখনো পড়ি নাই, ঠিক আছে? বাট আজকে একটুখানি লাগবে, তো আমরা দেখবো, অসুবিধা নেই। ফার্স্টে তোমাদের 3টা স্লাইড, তো 3টা স্লাইডের মধ্যে কি কি আছে, যে 7.1, 7.2 আর হচ্ছে 7.3। এই দুইটার মধ্যে আমি দেখলাম যে তোমাদের প্রথমটাতে হচ্ছে স্টেট মেশিন কি ওইটা বলছে, আর হচ্ছে মড নাম্বার এই জিনিসটা হচ্ছে বলছে, তাই না? আর লাস্টেরটাতে হচ্ছে স্টেট মেশিন ডিজাইন, তাই তো? আচ্ছা, যদি এটা হয় আমরা হচ্ছে ফার্স্টে এই দুইটা খুব শর্টে পড়বো, কারণ এগুলাতে খুব বেশি কিছু নাই। তো ফার্স্টে এই 7.1-এ যেটা ছিল যে তোমার অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার একটুখানি রিভিউ করছে। সো কি রিভিউ করছে, যে আমার যদি পি নাম্বার অফ ফ্লিপ ফ্লপ থাকে, এই যে পি নাম্বার অফ ফ্লিপ ফ্লপ যদি থাকে তাহলে আমার নাম্বার অফ স্টেট হবে হচ্ছে 2p। আচ্ছা, এটা আমরা ওই দিন দেখছি। এরপরে ও কতটুক পর্যন্ত কাউন্ট করতে পারবে, সরি এটা হচ্ছে পি হবে, তাহলে কতক্ষণ পর্যন্ত কাউন্ট করতে পারবে, 0 থেকে 2 to the power p - n পর্যন্ত। মানে যদি আমার হচ্ছে 3 বিট কাউন্টার হয় মনে করো, তাহলে ও কি করবে, যে ওর স্টেট হবে হচ্ছে 2 to the power 3 মানে 8 পর্যন্ত, আরো হচ্ছে 0 থেকে 8 - 1 মানে কত, 7 পর্যন্ত কাউন্ট করতে পারবে। আচ্ছা, এটুক পর্যন্ত আলোচনা করছে, জাস্ট রিভিউ করছে। লাস্টের দিনেরটা কি দিয়ে রিভিউ করছে, ওর হচ্ছে টাইমিং ডায়াগ্রামও ছিল, তাই না? আচ্ছা,
আপু এরপরে আরেকটা কি আলোচনা করছে যে এই সার্কিটটাকেই, এই যে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার যেটা, ওইটার যে সার্কিট, ওই সার্কিটটাকে কি বলতেছে যে ফ্রিকোয়েন্সি ডিভিশন বা ফ্রিকোয়েন্সি ডিভাইডার, ঠিক আছে, বা ডিভাইডেড বাই টু কাউন্টার, এরকম একটা কথা আছে। আচ্ছা, এটা কেন বলতেছে? কারণ হচ্ছে তোমার মনে করো যদি দুইটা ফ্লিপ ফ্লপ থাকে, যে এরকম দুইটা ফ্লিপ ফ্লপ যদি থাকে যে এটার মধ্যে ক্লক দিচ্ছ আর এটার আউটপুট হচ্ছে তোমার পরেরটার ক্লকে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আর এগুলা হচ্ছে ইনপুট মনে করো, আর এখান থেকে হচ্ছে আরেকটা আউটপুট বের হয়েছে। তাহলে এই ক্লকের যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এফ ক্লক যেটা, ওই ফ্রিকোয়েন্সিটা কি হবে, এখানে গিয়ে হাফ হয়ে যাবে, তাই না? তাহলে এখানের ফ্রিকোয়েন্সিটা কি হবে, F1 যদি এটার ফ্রিকোয়েন্সিকে আমি বলি, তাহলে এফ ক্লক ডিভাইডেড বাই কত হবে, 2। আচ্ছা, এখন যদি আমার মাল্টিপল ফ্লিপ ফ্লপ থাকে, ঠিক আছে, সো আমার যদি মনে করো তিনটা বা পি নাম্বারস অফ ফ্লিপ ফ্লপ থাকে মনে করো, তাহলে আমার পি নাম্বারস অফ 2 হচ্ছে গুণ হইতে থাকবে না এটার নিচে। তখন কি হবে যে আমার একদম লাস্টের যে ফ্রিকোয়েন্সিটা, মনে করো আমার এখানে এন নাম্বারস অফ ফ্লিপ ফ্লপ আছে ধরে নিলাম আমি, এখানে হচ্ছে এটা হচ্ছে nth ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার 0th ফ্লিপ ফ্লপ, রাইট? 0, হ্যাঁ, আচ্ছা, 0 না, ফার্স্ট। আপু কুইজের যাই হোক, জন্য কোন টপিকটা ইম্পর্টেন্ট হবে? আমি আসলে শুরু থেকে মিস করছি, তো এই জন্য আরেকবার। কুইজের জন্য হচ্ছে তোমার কাউন্টার থেকে আসতে পারে, তারপর ফ্লিপ ফ্লপ থেকে হচ্ছে, ফ্লিপ ফ্লপও তো আছে না, তো ফ্লিপ ফ্লপ থেকে তোমার যে কোনো একটা ফ্লিপ ফ্লপের ধরো ব্লক ডায়াগ্রাম আঁকতে বলবে, তারপর এক্সাইটেশন টেবিল, ট্রুথ টেবিল, আর হচ্ছে এক্সপ্রেশন বের করছিলাম না আমরা, এক্সাইটেশন টেবিল, ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল, এগুলো থেকে। তো ওই এক্সপ্রেশন বের করতে বলতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার ক্লক ইম্পর্টেন্ট। ক্লকের মধ্যে কি ইম্পর্টেন্ট, এই যে ডিভাইডেড বাই টু, যেটা ডিভাইডেড বাই টু ফ্রিকোয়েন্সি, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাকে বলতে পারে যে ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি ধরো 1 মেগাহার্টজ ছিল, তো লাস্টে হচ্ছে মনে করো 16, এটা যদি মড 16 হয়, এটা পরে আসতেছে, মড 16 যদি হয় তাহলে লাস্টের ফ্লিপ ফ্লপের ফ্রিকোয়েন্সি কত হবে, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো ওইটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমরা স্টেট মেশিন ডায়াগ্রাম পড়বো, ওইটা ইম্পর্টেন্ট। আর এগুলো আপাতত ইম্পর্টেন্ট যা পড়ছে ওইটার মধ্যে। আমার মনে হয় না রেজিস্টার আর তোমার ওই যে আরগুলো ছিল না, জনসন, তারপর আরো একটা ছিল, ওইগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমাদের টাইমে আসলে আসে নাই। আমি লাস্টের সেমিস্টার গুলোতে কি আসছে জানি না, আমি একটু জেনে তোমাদেরকে নেক্সট ক্লাসে ওইটা পড়াবো, তখন হচ্ছে কনফার্ম করব। আপাতত যেগুলো বললাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে স্টেট মেশিন, ফ্লিপ ফ্লপ, আর হচ্ছে ডিভাইডেড বাই টু সার্কিট, যেটা এই যে এটা ফ্রিকোয়েন্সি ডিভাইড করতেছে যেটা। আচ্ছা, এখন মনে করো তোমার এখানে হচ্ছে 1 থেকে nth নাম্বার পর্যন্ত ফ্লিপ ফ্লপ আছে, ঠিক আছে। তাহলে তোমার এইটার ক্লকের ফ্রিকোয়েন্সি, ইনিশিয়াল ক্লক ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে তোমার ফাইনাল ফ্রিকোয়েন্সি হবে যে এফ ডিভাইডেড বাই এন, এন না, সরি, এফ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে আসতে পারে এখান থেকে, এই যে ফ্রিকোয়েন্সি ডিভিশন কাউন্টার থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝলাম। তো এটুক পর্যন্ত হচ্ছে তোমার 7.1-এ আলোচনা করা আছে, যেগুলো আমাদের 6.1-এর আলোচনা বেসিক্যালি, ওইটার এক্সটেনশন। আচ্ছা, এখন আমরা এখানে কি করতেছিলাম, 6.1-এ আমরা কি করছিলাম, যে আপ কাউন্টার, এরকম যে 0-র পরে 1 আসবে, 1-এর পর 2 আসবে, 0-র পরে 1 আসবে, 1-এর পরে 2 আসবে, এভাবে মানে আমরা হচ্ছে জানি যে আমার কোন স্টেটের পরে কোন স্টেট আসবে, মনে করো এরকম। আবার আমরা এভাবেও কাউন্ট করতে পারতাম যে 7-এর পরে 6 আসতেছে, 6-এর পরে 5 আসতেছে, এভাবেও কাউন্ট করতে পারতাম, রাইট? আমরা দুইটাই দেখছি, আপ কাউন্টার আর ডাউন কাউন্টার। তো ওইটাকে আরেকভাবে কিভাবে করা যায়, যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে করা যায়, এটা জাস্ট আরেকটা রিপ্রেজেন্টেশন, হ্যাঁ। তো এই রিপ্রেজেন্টেশনটা কিরকম, যেমন মনে করো এখানে লেখা আছে যে ডিফারেন্ট স্টেটস আর রিপ্রেজেন্টেড ইন সার্কেলস। তো এটার মানে কি, যে তোমার মনে করো এরকম যে তোমার হচ্ছে ফার্স্টে 1, এরপর তুমি চাচ্ছ হচ্ছে 3, এরপর তুমি চাচ্ছ 5, মানে এরা যদি অড কাউন্টার করতে চাও, ঠিক আছে, যে অড নাম্বার কাউন্ট করবে, এরপর মনে করো 7, ঠিক আছে। তাহলে আমরা যদি এগুলাকে বাইনারি দিয়ে এক্সপ্রেস করি, তাহলে কি আসে, এটা হচ্ছে 0001, তাই না? এটা হচ্ছে 0011, এটা কি, এটা হচ্ছে 0100, তাই না? নাকি 0101, হ্যাঁ। আর এটা হচ্ছে কি 0111, তাই না? আচ্ছা, আমরা আসলে এটা কি মানে লেকচার হ্যাঁ 7 শুরু করছি নাকি আপনি আগে? হ্যাঁ, আমরা এখান থেকে লেকচার 7 স্টার্ট করছি, লেকচার 7-এর 7.1 দেখতেছি আমরা এখন, ঠিক আছে। আচ্ছা,
এই জিনিসগুলো এতক্ষণ এই যে এই পুরাটা পড়াইলাম এটা তোমাদের লেকচার 7.1 একটু রিভিশন করা আছে, আমি এই জন্যই হচ্ছে এটা রিভিশন করছি, ঠিক আছে? আপু একটু বলতে চাচ্ছিলাম কি আপনার হ্যাঁ, লাস্ট কিছু লেকচারে কিছু জিনিস প্রবলেম ছিল, এগুলা আপনার কনসালটেশন কবে নেক্সট? আমার কনসালটেশন রবিবার দিন একটা আছে 2টার পরে, ওটা যদিও অন্য সাবজেক্টে 2 এর, বাট তোমরা আসতে পারো, অসুবিধা নাই। আর হচ্ছে সোমবার তো বন্ধ, আর মানে সোমবার আমার বন্ধ, ঠিক আছে? সোমবার আমি যাব না, তোমরা হচ্ছে মঙ্গলবার দিন আসতে পারো, মঙ্গলবার দিন আমার 11টার পরে কনসালটেশন। অনলাইনে কি সম্ভব? রবিবার তো ক্লাস আছে অনলাইনে তোমাদের 8টা থেকে, টিউটোরিয়াল আছে কিন্তু আমার রবিবার দিন। জি, তো ওই দিন যদি চাও তাহলে আমি ক্লাসের পরে বলতে পারি আর কি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হুম। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আমরা মনে করো চাচ্ছি যে আমরা 1 কাউন্ট করবো, 3 কাউন্ট করবো, 5 কাউন্ট করবো, 7 কাউন্ট করবো, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্টের কথাটা কি ছিল যে ডিফারেন্ট স্টেট হচ্ছে আমার সার্কেলের মধ্যে রিপ্রেজেন্ট করা থাকে। সো কি করব যে এগুলাকে হচ্ছে এরকম করলাম। তো এখন এখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা কিভাবে যেতাম বলো তো, যখন আমরা নর্মাল সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার পড়তেছিলাম? একটা ক্লক পালস, একটা কমপ্লিট ক্লক পালস দিলে তারপরে আমরা যেতাম না, যখন হচ্ছে আমার এজ ট্রিগার হইতো, ঠিক আছে? আমরা এখন সবকিছু এজ ট্রিগার নিয়ে কাজ করবো। আচ্ছা, যদি আমার এজ ট্রিগার হয় তাহলে একটা কমপ্লিট পালস দিবে, দেন হচ্ছে আমার নেক্সট স্টেটে যাবে, আবার আরেকটা পালস দিবে, আমার হচ্ছে আরেকটা স্টেটে যাবে, তাই না? আচ্ছা, এরকম ছিল। সো এটা কি করলাম, আমার একটা স্টেট এইটা, ঠিক আছে? এখন এখান থেকে এখানে যাব, আমি একটা অ্যারো দিয়ে এটাকে এক্সপ্রেস করবো যে এটা অ্যারো দিলাম। আচ্ছা, এখান থেকে এখানে গেল, মানে আমি হচ্ছে এভাবে এই স্টেটের পরে এই স্টেটে যাব, মানে এটা থেকে এটাতে যাব, এটা থেকে এটাতে যাব, এরকম। আচ্ছা, আবার এইটার পরে কি হবে, যখন তোমার এই স্টেটটা চলে আসতেছে, এটার পরে কি হবে, ও হচ্ছে রিসেট হয়ে যাবে। এটার পরেও রিসেট হয়ে কোথায় চলে যাবে, ও আবার এখানে চলে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এই এই যে এটা যে স্টেট বললাম যে প্রত্যেকটা সার্কেল হচ্ছে একটা একটা স্টেট, আমি এই স্টেট গুলাকে দেখতে চাবো। আর তাহলে অ্যারোগুলা কি, অ্যারোগুলা হচ্ছে আমার অ্যারোস রিপ্রেজেন্ট দ্য ক্লক পালসেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যারোগুলা কি, আমার অ্যারোগুলা হচ্ছে ক্লক পালস, মানে আমি এই স্টেটে মনে করো আসি, এখানে আমি আসি, আমার একটা ক্লক পালস হলো, এরপর আমি সেকেন্ড স্টেটে চলে গেলাম, আমার আরেকটা ক্লক পালস হলো, আমি এই স্টেটে চলে গেলাম, তারপর আমার আরেকটা ক্লক পালস হলো, আমি এই স্টেটে চলে গেলাম, এরপরে যখন ক্লক পালস হলো তখন আমি কি করলাম, আমি আবার আমার ফার্স্ট স্টেটে চলে গেলাম রিসেট হয়ে, ঠিক আছে? এটাকে এভাবে ডিজাইন করা দেখে এটা হচ্ছে এই স্টেটের পরে এখানে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটুক পর্যন্ত আমরা জাস্ট বুঝলাম যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা কি জিনিস, ঠিক আছে? ওকে, এখন একটু বুঝলাম, এরপরে এটা হচ্ছে তোমাদের 7.1, আই থিঙ্ক, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ 7.1 এর মধ্যে লাস্টে মনে হয় মড নাম্বারটা ছিল। আপু এক্স্যাক্টলি কেন এরকম হচ্ছে যে ক্লক দেওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে? কারণ এটা আমরা নর্মাল ক্লকে যেভাবে করছিলাম না, যে আমার হচ্ছে এরকম এটার মধ্যে একটা বিট হচ্ছে স্টোর হয়ে আছে, এগুলো তো সব ফ্লিপ ফ্লপ, তাই না? যেগুলোকে আমরা হচ্ছে এরকম ডায়াগ্রাম স্কোয়ার দিয়ে দিয়ে আঁকতেছি, এগুলোকে আমার ফ্লিপ ফ্লপ না? জি। তো ফ্লিপ ফ্লপ যখন তোমার ফ্লিপ ফ্লপটা ট্রিগার হবে কখন, যে যখন একটা তুমি এজ পাবা, তাই না? একটা যখন এজ পাবা তখন হচ্ছে ট্রিগার হবা। এটা তুমি যদি পজিটিভ এজ দিয়ে করতা তাহলে হচ্ছে তোমার পজিটিভ এজে ট্রিগার হইতো, আমি জাস্ট নেগেটিভ এজটা ধরছি আর কি, ঠিক আছে? তো যখন হচ্ছে ও ট্রিগার হচ্ছে তখনই কি হচ্ছে যে ওর এইখানে যে বিটটা স্টোর ছিল, এখানে যে স্টোর বিট ছিল, ও কি করতেছে, ও এটার মধ্যে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ ওর ওর আউটপুটটা যে এখানে পালস হিসেবে দেওয়া, ও আচ্ছা না না না, সরি সরি সরি, এটা তো আমি উল্টাটা বলতেছি। আচ্ছা না, ঠিক বলতেছি, আমরা শিখছিলাম তো অ্যাসিঙ্ক্রোনাস, তাই না? অ্যাসিঙ্ক্রোনাসে তো ওর আউটপুটটা ওর মধ্যেই ছিল, তো ঠিকই আছে, হ্যাঁ। তো তখন কি হইতো যে ওর বিটটা ওর মধ্যে ট্রান্সফার হয়ে যেত, এরকম একটা সিচুয়েশন আমাদের হইতো। এখন আমাদের কি হচ্ছে যে তোমার বিট এরকম এক্স্যাক্টলি ট্রান্সফার হচ্ছে না, কারণ এই স্টেটের ক্ষেত্রে দেখা যাবে যে তোমার একই ক্লক দেওয়া সবগুলোর মধ্যে, এটা সিঙ্ক্রোনাস ক্লক হবে, মানে এটা যদি ক্লক হয় তাহলে হচ্ছে প্রত্যেকটার মধ্যে সেম ক্লক দেওয়া থাকবে। তো ক্লকটা কি করবে, ক্লকটা হচ্ছে তোমার এখানে কিছু ইনপুট দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে কিছু ইনপুট থাকবে,
মনে করো এখানে কিছু ইনপুট আছে, ওই ইনপুট গুলা তো এখানে ইনপুট তো তোমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই ইনপুট যদি চেঞ্জ হতে থাকে বা তোমার ক্লক পালস যদি চেঞ্জ হতে থাকে, তখন এখানের যে বিটটা স্টোর করা ছিল ওইটা তো আউটপুটে চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওইটা আউটপুটে কখন চেঞ্জ জি হবে? যখন তোমার ক্লক গুলা হচ্ছে এরকম এজ পাবে, মানে ক্লকের এজটা যখন ফ্লিপ ফ্লপে আসবে তখনই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো একটা ক্লক পালস মানে কি, একটা কমপ্লিট ক্লক পালস মানে হচ্ছে তোমার একটা এজ ও খুঁজে পাইছে, তাই না? একটা কমপ্লিট ক্লক পালসের পর ও একটা হচ্ছে একটা এজ পায়, এই জন্য হচ্ছে একটা ক্লক পালসের পরে পরে ও চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি মানে জি কনফিউশনটা বুঝতে পারছো এখন? জি আচ্ছা এটা মুছে দেই, কারণ নাহলে কি আছে। আচ্ছা, তো তোমাদের যেটা বলছিলাম যে এরপরে একটু পর্যন্ত হচ্ছে যে স্টেট ডায়াগ্রামটা কি আমরা ওটা জানলাম, যেটা কি জিনিস আসলে কিভাবে বের করে এখনো জানি না। আচ্ছা, এরপরে আরেকটা টপিক যেটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে তোমার কি মড নাম্বার। আচ্ছা, তো মড নাম্বারটা কি? মড নাম্বার ইন্ডিকেট করে যে তোমার একটা সার্কিটের মধ্যে কয়টা স্টেট আছে। ঠিক আছে, কয়টা স্টেট আছে এর মানে কি, হাউ মেনি স্টেটস। আচ্ছা, এর মানে হচ্ছে মনে করো তুমি যে একটা 8 8 মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আমি ধরো কাউন্ট করতেছি, তাই না? 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতেছি মানে আমার হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ আছে, রাইট? 3টা ফ্লিপ ফ্লপ আছে। টোটাল স্টেট কয়টা? 2 টু দি পাওয়ার 3 স্টেট, তাই না? আমরা তো এতদিন পর্যন্ত জাস্ট বলতাম যে হচ্ছে আমার স্টেট নাম্বার হচ্ছে 2 টু দি পাওয়ার 3 এরকম, বা এটা 8 ধরো। আচ্ছা, এখন এটা যদি 8 হয়, এই জিনিসটাকেই এটার নাম দিছে যে মড 8। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো তাহলে? এটাকে বলবো হচ্ছে মড 8। ঠিক আছে, মড 8 মানে কি, এখানে মডের পরে তোমার যেই সংখ্যাটা বলা থাকবে ওই সার্কিটের মধ্যে ততগুলা স্টেট আছে। ঠিক আছে, এখন এই যে এখানে দেখো লিখছি যে মড হচ্ছে মড 2 টু দি পাওয়ার n। এখানে n কি? n হচ্ছে তোমার নাম্বার অফ ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ বা হচ্ছে নাম্বার অফ বিটস। ঠিক আছে, নাম্বার অফ কি বিট, কারণ যতগুলা ফ্লিপ ফ্লপ ততগুলাই তো বিট হবে, তাই না? কারণ আমার ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট স্টোর করতে পারে। আচ্ছা, তো মড 2 টু দি পাওয়ার n মানে কি? তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে আমার কতগুলা স্টেট হবে ওইটা, তাই তো? আচ্ছা, এটা বুঝছি। তাহলে এখানে যেটা বলা আছে যে আমার মড 2 টু দি পাওয়ার n কাউন্টার যদি হয়, তাহলে সে হচ্ছে আপ টু 2 টু দি পাওয়ার n মাইনাস কাউন্ট করবে বিফোর রিটার্নিং টু ইটস জিরো স্টেট। এই যে এখানে যেটা বলছিলাম যে তোমার 0 থেকেও কাউন্ট করা স্টার্ট করবে, সেখান থেকে সে কোথায় যাবে? সে হচ্ছে 7-এ যাবে। 7-এ গেলে ওর 8টা স্টেট হয়ে গেল না? এরপর 7-এর পরও কোথায় চলে যাবে? 7-এর পর আবারও 0-তে রিসেট হয়ে যাবে। এটা আমরা কাউন্টারে দেখছিলাম না? আচ্ছা, এটা যদি কাউন্টারে দেখে থাকি, একটা মিনিট, একটু পর্যন্ত হচ্ছে তোমাদের ইয়াতে ছিল, তোমাদের 7.1-এ ছিল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস একটু আগে বললাম না যে ফ্রিকোয়েন্সি হাফ হয়ে যায়, আর যতগুলা তোমার হচ্ছে ইয়া হবে, যতগুলা ফ্লিপ ফ্লপ থাকবে তত। ফ্রিকোয়েন্সির যে ব্যাপারটা বলছেন আপু, এটা তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম হ্যাঁ ফ্লিপ হ্যাঁ ফ্লপে আপনার হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ফ্রিকোয়েন্সি হাফ হয়ে যায়, ওইটার কথা বলছেন না? টাইমিং হ্যাঁ ডায়াগ্রাম হ্যাঁ যেটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। ওইটা হচ্ছে এখান থেকেও আসতে পারে। আমরা ওইখানে কি দেখছিলাম যে আমার যদি n নাম্বারস অফ ফ্লিপ ফ্লপ থাকে, তাহলে আমার ক্লকের যে ফ্রিকোয়েন্সিটা, সরি লাস্টের যে ফ্রিকোয়েন্সিটা, ওইটা কি হবে যে ক্লকের ফ্রিকোয়েন্সি বা ইনিশিয়াল যে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, ওইটা কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, মানে এরকম ওটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাই না? সো এই 2 টু আপু দি পাওয়ার একটু nটাকে, আমার একটু কনফিউজড হচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমাদের আমরা তো লাস্ট ক্লাসে আপনার যেটা দেখছিলাম অ্যাসিনক্রোনাস কাউন্টার দেখছিলাম, তাই না? হ্যাঁ 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 আমাদের আজকে সিনক্রোনাস কাউন্টার দেখার কথা, কিন্তু এটা আপনি লাস্টে দেখার বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সিনক্রোনাস কাউন্টার হচ্ছে আমরা যখন স্টেট মেশিন ডায়াগ্রাম পড়বো না, স্টেট মেশিন, হ্যাঁ স্টেট মেশিন ডায়াগ্রাম, তখন হচ্ছে সিনক্রোনাস নিয়ে কাজ করব। এখনো পর্যন্ত আমি জাস্ট এই জিনিসটা বোঝাতে যাচ্ছি যে ম্যাথমেটিক্যালি আমরা কাউন্টিংটা কিভাবে করি। ঠিক আছে, জাস্ট ম্যাথমেটিক্যালি, এখানে এখনো সার্কিট আসতেছে না। এই জায়গায় সার্কিট আসতেছে, এখানে হচ্ছে তোমার ডিভাইডেড বাই 2 সার্কিট, যেটা আমরা নর্মাল অ্যাসিনক্রোনাস ক্লক দিয়ে দেখছিলাম, ওইটা এখানে আসতেছে। আচ্ছা, তাহলে যদি ওই অ্যাসিনক্রোনাস হিসেবেই চিন্তা করো, ঠিক আছে, এখন আমরা সিনক্রোনাসে যাই নাই, তো অ্যাসিনক্রোনাসই চিন্তা করো যে এখানে কি হচ্ছিল যে এই ফাইনাল যে পালসটা আমরা পাচ্ছিলাম ওটার ফ্রিকোয়েন্সিটা কি এটা দিয়ে ভাগ হয়ে যাচ্ছিল, তাই না? আচ্ছা,
তো এই জিনিসটাই কি, এই জিনিসটাই আমরা এতক্ষণ দেখে আসলাম না, এই জিনিসটাই হচ্ছে আমার মড নাম্বার, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে আমার ফ্রিকোয়েন্সি অফ লাস্ট ফ্লিপ ফ্লপ হচ্ছে কি ইনিশিয়াল ক্লক ফ্রিকোয়েন্সি যেটা, ওইটা ডিভাইডেড বাই আমার মড নাম্বার, তাই না? এটা বলতে পারতেছি না? মানে এই সেম জিনিসটাই, কিন্তু জাস্ট ডিফারেন্ট নাম দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতেছি, তাই তো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, না বুঝলে হচ্ছে বলবা, ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করি, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটা তোমাদের স্লাইডের মধ্যে সলভ করা আছে, ঠিক আছে? যে তোমার assume that এটা হচ্ছে ইনিশিয়ালি 101 স্টেটে আছে, ইনিশিয়ালি হচ্ছে এই স্টেটে আছে, ঠিক আছে? এর মানে কি দেখো, ইনিশিয়ালি হচ্ছে ও 101 কই, এই যে এই এখানে আছে ইনিশিয়ালি, ঠিক আছে? হোয়াট উইল বি দ্য স্টেট আফটার 13 পালসেস? তো এখানে এখন কি বুঝলাম আমরা, যে আমার ফার্স্টে ক্লকটা যখন আমি কাজ করা স্টার্ট করছি তখন হচ্ছে আমার কি ছিল, যে তখন আমার স্টেটটা এখানে ছিল, তাই তো? এখানে ও আছে, বসে আছে ওখানে। আচ্ছা, এরপরে কি বলছে যে আমার 13টা পালসের পরে আমি কোন স্টেটটা পাবো? মনে করো তুমি হচ্ছে বসে বসে একটা এরকম একটা সুইচ আছে মনে করো, আর এখানে হচ্ছে তোমার ক্লক আছে, ঠিক আছে? ক্লক না, সরি, এখানে তোমার হচ্ছে ফ্লিপ ফ্লপ আছে। তো তুমি এখানে বসে বসে এটাকে 13 বার প্রেস করলা, তো যখন তুমি প্রেস করা স্টার্ট করছিলা তখন তুমি এখান থেকে আউটপুট পাচ্ছিলা হচ্ছে 101, ঠিক আছে? এখন তুমি কি করলা, তুমি হচ্ছে কোনো কিছু মনে করো কাউন্ট করতেছো, তো তুমি 13 বার এটা প্রেস করলা, ঠিক আছে? এটা পুশ করছো মনে করো 13 বার। তাহলে এখন তুমি কি পাবা ফাইনালি, ঠিক আছে? তোমার কোয়েশ্চেনটা হচ্ছে 13 বার প্রেস করার পরে তুমি আউটপুটে কি পাবা। আচ্ছা, এখন এটা কিভাবে কাউন্ট হবে, মানে সার্কিটের ভিতরে এটা কিভাবে কাউন্ট হবে, যে এখানে আসি, তাহলে ফার্স্ট ক্লক পালস, আমরা বলছিলাম কি অ্যারো মানে হচ্ছে ক্লক পালস, তাই না? তাহলে আমার ফার্স্ট ক্লক পালস এটা, সেকেন্ড ক্লক পালস, থার্ড ক্লক পালস, ফোর্থ ক্লক পালস, সিক্স ক্লক পালস, সরি সরি ফিফথ ক্লক পালস, সিক্স ক্লক পালস, 7, 8, এখানে আবার 9, 10, 11, 12, তাহলে এখানে 13। এখন 13 নাম্বার পালস যখন তুমি দিয়ে দিছো, তোমার 13 নাম্বার পালস কোনটা বলো তো? এটা না 13 নাম্বার পালস? সো ও কি করবে, এখানে চলে আসবে, ঠিক আছে? ও হচ্ছে এখানে চলে আসবে। সো আমরা ফাইনালি এই জিনিসটা আউটপুটে দেখতে পাবো 010, এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে, যেটা চাইছে, যে হোয়াট উইল বি দ্য স্টেট আফটার 13 পালসেস। সো হোয়াট উইল বি দ্য কাউন্ট, তো এটা আমার, তো এটা তো ডেসিমেল, সরি বাইনারি নাম্বার, তাই না? এটা ডেসিমেলে কত হচ্ছে আমার 2 না? আচ্ছা, এটা হচ্ছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার, ঠিক আছে? এটা এভাবেই মানে সলভ করবা যখন তোমার ছোট সংখ্যা আছে, 13 পর্যন্ত যখন ছোট সংখ্যা আছে। এখন এখানে আমরা একটা জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, আপু সেটা এটা কি হচ্ছে, 3 বিটের কাউন্টারের 13 নাম্বার পালস নাকি জিনিসটা এরকম? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। 3 বিটের কাউন্টারের 13 নাম্বার পালস এরকম? 3 বিটের মনে করো তোমার কাছে একটা কাউন্টার আছে, হ্যাঁ? তো হ্যাঁ, কাউন্টারটার মধ্যে তুমি যখন কাউন্ট করা স্টার্ট করছো, এর আগে ধরো কিছু একটা হয়েছে কাউন্টারের সাথে, হ্যাঁ, তুমি যখন কাউন্ট করা স্টার্ট করছিলা তখন ও এরকম জায়গায় ছিল, 101 হয়েছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে 13 বার তুমি পালসটা, হ্যাঁ 13টা ক্লক পালস দিছো। তো হুম, 13টা ক্লক পালস দিলে কি হবে, ও 13 বার ওর স্টেট চেঞ্জ করবে। হুম, 13 বার স্টেট চেঞ্জ করে ও এই সার্কেলটাতে ঘুরে ঘুরে কোথাও একটা আসবে। হুম, ওই কোথায় আসবে এটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করছে, বুঝতে পারছো এখন? 13টা ক্লক পালস, জি, মানে এরকম একটা ফুল সার্কেল হচ্ছে তোমার, একটা ফুল ক্লক পালস তোমার 13 বার দিবা আর কি, এটা 13 বার হবে, ঠিক আছে? আচ্ছা, জি। এটা যদি বুঝে থাকো, এখানে একটা মজার জিনিস, মানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি এখান থেকে কাজ করা স্টার্ট করছিলাম, তাই না? এখন আমার কি ছিল, এটা মড 8 কাউন্টার ছিল না একটা? মড 8 কাউন্টার মানে কি আমার 8 স্টেটস, এটাতে আমার 8টা স্টেট আছে, তাই তো? এখন যতগুলা ওর মড নাম্বার, ততগুলা ক্লক পালসের পরে কি হয়, ও রিসেট হয়ে যায়। এই জিনিসটা কি বুঝতে পারতেছো? দেখো, ও কাজ শুরু করছিল 101 থেকে, এরপরে ওর যখন 8টা বিট কমপ্লিট হইলো, মানে ও যখন 8টা ক্লক পালস পেলো, 8টা ক্লক পালস পাইছে ও, ঠিক আছে? 8টা ক্লক পালস পাওয়ার পরে কি হলো, ও আবার সেম জায়গায় চলে আসছে না? আবার ওর ইনিশিয়াল স্টেজে চলে আসছে, ঠিক আছে? এখন আমি যদি আরো 8টা, মানে এখান থেকে আসার পরে 8টার পরে যদি আমি আবার আরো 8টা ক্লক পালস দিই, ও
ও আবার সেম জায়গায় চলে আসবে। মানে বেসিক্যালি হচ্ছে ও আবার রিসেট হয়ে যাচ্ছে, ওর ইনিশিয়াল পজিশন বা ইনিশিয়াল স্টেটে ও বারবার চলে আসতেছে, তাই না? আচ্ছা, এই জিনিসটা, এই কনসেপ্টটা আমাদের সামনে লাগবে। আচ্ছা, এই কনসেপ্টটা বুঝছি আশা করি, মানে না বুঝলে হচ্ছে বলবা। এই যেখানে লেখা আছে দেখো, যে নোটিস দ্যাট বিকজ ইট ইজ আ mod 8 কাউন্টার উইথ 8 স্টেটস, তাই তো? মানে আমার mod 8 এর মধ্যে 8টা স্টেট আছে, তাহলে ইট টেক্স 8 স্টেট ট্রানজিশনস। তাহলে 8 স্টেট ট্রানজিশন মানে কি আমার 8 ক্লক পালস, তাই না? তাহলে 8 স্টেট ট্রানজিশন টু মেক ওয়ান কমপ্লিট, এটা কি লিখছে, এক্সকারশন, হ্যাঁ, টু ওয়ান কমপ্লিট এক্সকারশন অ্যারাউন্ড দ্য ডায়াগ্রাম। আচ্ছা, এর মানে হচ্ছে একটা ফুল সাইকেল আর কি, একটা তোমার ফুল সাইকেল হয়ে যাবে বিফোর কামিং ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট বা স্টার্টিং স্টেট, তাই তো? আচ্ছা, এই জিনিসটা আমি যে কথাটা বলছি ওটা এখানে লেখা আছে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করব না, কারণ এটা তোমাদের স্লাইডে সলভ করা আছে, আমরা পরেরটা সলভ করব। দুইটা প্রবলেম আছে তোমাদের, এইটা একদম সিমিলার, এটা হচ্ছে স্লাইডে করা আছে, সো এটা স্লাইডেরটা আমি যখন পরেরটা করব স্লাইডেরটা দেখলে এটা বুঝতে পারবা। আচ্ছা, সো আমরা এটা সলভ করি, ঠিক আছে? একদম একদম সিমিলার কোয়েশ্চেন, ঠিক আছে? ওইটাতে 6টা ফ্লিপ ফ্লপ ছিল, এটা হচ্ছে 8টা ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এখন তোমার একটা কাউন্টার সার্কিট বলছে যেটার মধ্যে 8টা ফ্লিপ ফ্লপ আছে, রাইট? 8টা ফ্লিপ ফ্লপ আছে, সো আমি কি বলতে পারতেছি যে 2 টু দি পাওয়ার 8, তাই না? আমার মড হচ্ছে 2 টু দি পাওয়ার 8। আচ্ছা, একটা মিনিট। সো মড যদি 2 টু দি পাওয়ার 8 হয়, এই যে ডিটারমাইন দ্য কাউন্টারস মড নাম্বার। তো ক্যালকুলেটরটা যদি নেই, দাঁড়াও, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে তোমার কত, 256, তাই না? তাহলে তোমার এটার মড নাম্বার কত হবে, 256। খুবই সিম্পল জিনিস, তাই না? আমরা যা শিখছি ওইটাই। ওকে, এরপর বলছে যে 1 নাম্বার শেষ। এরপর বলছে যে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি এট দ্য আউটপুট অফ দ্য লাস্ট ফ্লিপ ফ্লপ, তাই তো? কি বলছে যে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বের করতে বলছে কোথায়, তোমার এট দ্য আউটপুট অফ দ্য লাস্ট ফ্লিপ ফ্লপ। তো বলে দিছে যে Q7। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে আমার Q0 হচ্ছে LSB, Q7 হচ্ছে MSB বা লাস্ট বিট যেটা আমার, তাই তো? এটা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন এটা যদি আমি বের করতে বলে তাহলে আমি আমি তো জানি, তাই না? একটা জিনিস জানি না, যে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সি অফ লাস্ট ফ্লিপ ফ্লপ Q7 এর ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি অফ ক্লক ডিভাইডেড বাই আমার 2 টু দি পাওয়ার n, অথবা আমি বলতে পারি যে আমার মড নাম্বার, তাই না? ওকে, সো আমাকে কি বলছে যে আমার ক্লকের ফ্রিকোয়েন্সি কত, ক্লকের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 1 মেগাহার্টজ, তাই না? 1 মেগাহার্টজ। আচ্ছা, সো 1 মেগাহার্টজ, এটা হার্টজে নিলেও হবে না নিলেও হবে, ইটস ফাইন। আচ্ছা, আমি এখানে মড নাম্বার কত পাইছিলাম, এই যে এখান থেকে 256, তাই না? তাহলে 256। এটা যদি তুমি 2 টু দি পাওয়ার 8 লিখো, ইটস অলসো ফাইন। তাহলে অ্যান্সার কত আসতেছে আমার, 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হচ্ছে 256, তাই না? কত আসছে অ্যান্সার, দাঁড়াও, 3906.25। তো এটা তুমি এটা এভাবে লিখে দিবা, ঠিক আছে? এত হার্টজ। আচ্ছা, এখন এটা যদি তুমি ইয়াতে নিতে চাও, আম, এখানে কি ছিল, মেগা হার্জে ছিল না? তুমি যদি এটা মেগা হার্জে নিতে চাও তাহলে জাস্ট তুমি এটাকে কি করবা, 06 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাই না? এটা করে দিলে আমার মেগা হার্জ হয়ে যাবে না? হ্যাঁ, জাস্ট মেগা হার্জে যদি আনতে চাও আর কি। আচ্ছা, এটা হচ্ছে বি নাম্বারের অ্যান্সার হয়ে গেল। না বুঝলে হচ্ছে বলবা, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ কাউন্টিং ফর দিস কাউন্টার। সো রেঞ্জ অফ কাউন্টিং মানে কি, রেঞ্জ অফ কাউন্টিং মানে হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত কাউন্ট করবে, লাইক স্টার্টিং কোথায় আর শেষ কোথায়। সো আমরা কি জানতাম যে আমাদের যদি 2 টু দি পাওয়ার n নাম্বারস অফ হচ্ছে স্টেট থাকে, তাহলে ও যদি 0 থেকে কাউন্টিং স্টার্ট করে তাহলে ও শেষ কোথায় হবে, 2 টু দি পাওয়ার n-1, তাই না? তাহলে একটু দাঁড়ান,
তাহলে ও হচ্ছে কি করবে, ওর রেঞ্জ হচ্ছে ও 0 থেকে স্টার্ট করবে, আর এটা কত 255 পর্যন্ত কাউন্ট করতে পারবে। ঠিক আছে, 255 পর্যন্ত হচ্ছে ও কাউন্ট করতে পারবে, মানে টোটাল কত আমার 256টা স্টেট ও কাউন্ট করতে পারবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকি আমরা, এটা তাহলে সি নাম্বারও শেষ। এটা কিন্তু জেনুইন তোমাদের একটা মানে কুইজের কোয়েশ্চেন হইতে পারে, এত সোজা। ঠিক আছে, তো এই জন্য এটা হচ্ছে আর কি পারতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন লাস্টেরটা কি বলছে যে assume a starting state count of assume a starting state বা কাউন্ট হচ্ছে অফ এটা। তো এটা মানে কি, এটা মানে তো 0 ইন ডেসিমালস, তাই না? আচ্ছা, what will be the counter's state after 258 pulses? এখন এটা হচ্ছে দেখো, আমরা আগে কি করছিলাম, আমরা যখন এইটা সলভ করতেছিলাম আমাদের কাছে খুব ছোট একটা নাম্বার ছিল 13, এই জন্য আমরা হচ্ছে 1 2 3 4 করে 13 পর্যন্ত গুণে এটা শেষ করে দিতে পারছি, তাই না? বাট আমাদের কাছে এখন কত চাইছে, আমাদের কাছে চাইছে হচ্ছে 258টা। তো আমি তো এটা বসে বসে গুণাটা খুবই মানে খুবই একটা কি বলবো ভালো একটা আইডিয়াল কাজ হবে না, রাইট? তো আমি কি করব, এটার একটা টেকনিক আছে। তো টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে তোমাকে যেই সংখ্যাটা কাউন্ট করতে বলছে, তোমার হচ্ছে নাম্বার অফ পালসেস, যেটা তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দিছে, ঠিক আছে, ফ্রম কোয়েশ্চেন, এটাকে কি দিয়ে ভাগ করবা, এটাকে ভাগ করবা হচ্ছে তোমার নাম্বার অফ স্টেটস দিয়ে। তাহলে তোমার যে ভাগফলটা আসবে, অ্যান্সার যেটা আসবে ওইটা কি তোমার, ওটা হচ্ছে কতগুলো ফুল সার্কেল লাগতেছে, হাউ মেনি আচ্ছা ফুল সার্কেল মানে কি বলতে চাচ্ছি, I guess বুঝতে পারছো যে 0 থেকে মানে তোমার ফুল একদম লাস্ট পর্যন্ত যেতে কতগুলা মানে কয়বার যেতে পারবে ও, এটা। আচ্ছা, হাউ মেনি ফুল সাইকেলস, রাইট? আচ্ছা, যদি তুমি কয়টা ফুল সাইকেল কাউন্ট করতেছে এটা বের করতে, এটা যদি তোমার ভাগফল হয়, আর তোমার একটা রিমাইন্ডার থাকবে না, একটা ভাগ শেষ থাকবে না, তো এখানে যে রিমাইন্ডারটা থাকবে ও কি বলবে তোমাকে, ওকে হচ্ছে তুমি বেসিক্যালি কাউন্ট করবা, তোমার ওকে দিয়ে কাজ, ঠিক আছে, তোমার হচ্ছে রিমাইন্ডারকে দিয়ে কাজ ফাইনালি। এখন এটা কি রকম, বিষয়টা কি রকম, বিষয়টা হচ্ছে আমরা যদি সলভ করি তাহলে দেখি যে আমাকে বলছে কত, যে 258টা। সো 258 হচ্ছে আমার কোয়েশ্চেনে পালস বলছে যে এতগুলা পালস দিতে হবে। আচ্ছা, ওর ইনিশিয়াল স্টেট কত ছিল, 0 0 0 0 0 0 0 8 বিটের ছিল, তাই না? এই জন্য 8টা 8টা 4টা 4টা করে নিছি, 8টা। আচ্ছা, এরপরে তুমি তোমার নাম্বার অফ স্টেট কত ছিল এখানে, 256, তো 256। তাহলে এটা কয়বার যায় বলো তো এটার ভিতরে, একবার না, রিমাইন্ডার কত থাকে 2, তাই না? রিমাইন্ডার থাকে হচ্ছে আমার 2। ওকে, তো আমার কি বলো, এইটাই অ্যান্সার। অ্যান্সার অ্যাজ ইন 2 অ্যান্সার না, ঠিক আছে, 2 অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে তুমি 2 কাউন্ট করবা, তোমার যেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট ছিল, এটা যদি তোমার ইনিশিয়াল স্টেট হয়ে থাকে, এরপর হচ্ছে 2টা ক্লক পালস পর্যন্ত তুমি যাবা। তো তুমি যখন ফার্স্ট ক্লক পালস দিচ্ছ তখন কত হবে, এটা তো একদম 0 হয়ে আছে, তাই না? তাহলে 0-র পরে ইউজুয়ালি কে আসে, 1 আসে না? মানে তোমার কিন্তু বলে নাই যে এটা ডাউন কাউন্টার, আপ কাউন্টার, অড কাউন্টার, ইভেন কাউন্টার, কিছু বলে নাই। সো তুমি নর্মালি ধরে নিবা যে এটা একটা নর্মাল আপ কাউন্টার, ঠিক আছে? সো 0-র পরে কি হয়, 0-র পরে আমার 1 আসে, রাইট? সো 1 এর ভ্যালু কত, 1 এর বাইনারি কত, যে 8 বিট দিয়ে যদি এক্সপ্রেস করি তাহলে এটা না? আবার 1 এর পরে কত আসে, 2 আসে না? তাহলে 2 এর বাইনারি কত, এটা না 2 এর বাইনারি। সো আমার ফার্স্ট ক্লক পালস দিলাম, আমি 0 থেকে হচ্ছে 1 পেলাম, ঠিক আছে? 1 পাওয়ার জন্য আমার কি হবে, আমি এখানে 1 লিখবো। আচ্ছা, এরপরে কত আসবে, আমার আরেকটা ক্লক পালস যখন আসবে তখন আমার কি আসবে, ঠিক আছে? এখন এইটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার, এই জিনিসটা হচ্ছে ইন বাইনারি,
এটা 2 হচ্ছে ইন ডেসিমালস, ঠিক আছে? এখন এটা কিভাবে, এটা কেন হইলো এই জিনিসটা, তাই তো? আমরা যে ইনিশিয়ালি এই স্টেটটা ছিল, আমি যখন 258টা ক্লক পালস দিলাম, ও 256 নাম্বার পালসে কি হয়েছে, রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে ও এখানে চলে আসছে আবার, ও রিসেট হয়ে আবার এই স্টেটে চলে আসছে। সো যখন তুমি 256 পর আরো 2টা পালস দিলা, রাইট? 258 করতে হবে তোমাকে। সো 256 পর তুমি যখন আরো 2টো পালস দিলে, তখন কি হলো যে তোমার ও আবার 00 থেকে 1-এ চলে আসলো, আবার 1 থেকেও 2-তে চলে গেল। ঠিক আছে? এই জিনিসটা কি বোঝা গেছে যে এটা কিভাবে আসছে? 258, তাহলে এটা হচ্ছে তোমার টোটাল পালস, এটা হচ্ছে তোমার যেটা কাউন্ট করবা, আর এটা হচ্ছে একটা ফুল সাইকেল হইতে যতটা পালস লাগতেছে। এই এতগুলা পালসের পর হচ্ছে রিসেট হয়ে যাবে। আচ্ছা, আর তুমি রিসেট হওয়ার পরে আরো 2টা পালস হচ্ছে দিছো, তাহলে তোমার টোটাল 258টা পালস হলো। and তাহলে তোমার অ্যান্সার কত হলো? তোমার অ্যান্সার হচ্ছে এটা। এটা কি বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেলে হচ্ছে বলো। আচ্ছা, যদি বোঝা যায়, দাঁড়াও, তোমাদের হচ্ছে এই কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি সেম। 6টা ফ্লিপ ফ্লপ ছিল। ইনিশিয়াল স্টেট হচ্ছে এখানে ছিল 1 মেগাহার্টজ। তোমাকে ফার্স্টে মড নাম্বার চাইছে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি চাইছে আউটপুটের, মানে লাস্টের ফ্লিপ ফ্লপের ফ্রিকোয়েন্সি চাইছে, তারপর রেঞ্জ অফ কাউন্টার চাইছে, তারপর ইনিশিয়াল স্টেট 00 ছিল, 129টা পালসের পর কত পাবা, পারবা না বের করতে? এখন এখানে যে জিনিসটা চেঞ্জ করতে পারে সেটা কি বলতো? সেটা হচ্ছে তোমাকে মনে করো এখানে ইনিশিয়াল স্টেট এটা দিয়ে দিছে, ঠিক আছে? 00 মনে করো দিয়ে, এখানে তো এটা দিয়ে দিছে, এখানে হচ্ছে 6টা ছিল, তাই না? হ্যাঁ, এটা দিয়ে দিছে। তোমাকে যদি কোয়েশ্চেনে বলে যে তোমার ইনিশিয়াল স্টেট এটা ছিল না, ইনিশিয়াল স্টেট ছিল হচ্ছে এরকম, মনে করো এটা যদি তোমাকে বলে দেয় এটা তোমার ইনিশিয়াল স্টেট ছিল, তুমি এটা থেকে কাউন্ট করে বের করতে পারবে না তোমার ফাইনাল স্টেট কত? পারবা না? একটু চিন্তা করে আমাকে একটু রিপ্লাই দাও যে পারবা কিনা, যদি তোমাকে এটা ইনিশিয়াল স্টেট বলে দেয়। হ্যালো, হ্যালো। জি আপু, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আশা করি পারবা, তাই না? তোমার যদি জি। ইনিশিয়াল স্টেটটা চেঞ্জ করে দেয়, তাহলে হচ্ছে জাস্ট তুমি আহ, যতগুলা ফুল সাইকেল সেম ভাবে ডিভিশন করবা, এরপর রিমাইন্ডারটা নিয়ে কি করবা, যে এইটার পরে ওই রিমাইন্ডারের সংখ্যায় তুমি হচ্ছে ক্লক পালস দিবা, এন্ড ওই যতগুলা ক্লক পালস আসে ওই ভ্যালুটা হচ্ছে, মানে যতগুলা স্টেট চেঞ্জ হবে ওই ভ্যালুটা হচ্ছে তোমার আউটপুটের ভ্যালু, তাই না? এটা হচ্ছে এই কোয়েশ্চেনের মধ্যে জাস্ট এই জায়গাটাতে একটা চেঞ্জ আনতে পারে, ঠিক আছে? আর বাকি চেঞ্জ, তাও এটা খুব একটা চেঞ্জ করার কথা না, মানে অনেক বড় কোনো সংখ্যা দিয়ে চেঞ্জ করে দিবে এরকম হওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, তাহলে কিন্তু আমাদের 7.1 আর 7.2 দুইটাই শেষ, ঠিক আছে? আমাদের কি 7.1 7.2 শেষ। তো এখান থেকে আমরা নতুন জাস্ট কি শিখলাম? আমরা শিখলাম যে আমাদের মড নাম্বার কি জিনিস, আরেকটা জিনিস দেখলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি, যে ডিভাইডেড বাই 2 ফ্রিকোয়েন্সি যেটা, ওইটা হচ্ছে একটু রিভাইজ করলাম। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এবার 7.3 তে হচ্ছে দেখি যাই, একটু ওয়েট। তো দাঁড়াও। আচ্ছা, সো আমাদের যে 7.3 এর যে টপিকটা, সেটা হচ্ছে কোথায় গেল? আচ্ছা, স্যার কিন্তু একটা নতুন এই 7.3 এর একটা স্লাইড আপডেট করছে, দেখছো? ওইটা থেকে পড়ো, বুঝছো? ওটা তো হচ্ছে ক্লিয়ারলি লেখা আছে। আচ্ছা, তো স্টেট, আমরা কি শিখতেছি এখন? স্টেট মেশিন, ফাইনাইট স্টেট মেশিন।
রাইট, ফাইনাইট, কারণ আমরা হচ্ছে ফাইনাইট নাম্বারস কাউন্ট করতে পারবো এটা দিয়ে, দ্যাটস ওয়াই ফাইনাইট। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমি কি মিউট হই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সো ফাইনাইট স্টেট মেশিন ডিজাইন মানে আমাদের এখানে দুইটা কাজ, আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে তোমাকে সার্কিট বা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে তুমি স্টেট বের করবা বা স্টেট ডায়াগ্রাম বের করবা। আরেকটা হচ্ছে, দাঁড়াও, আর সেকেন্ড যেটা শিখবো ওইটা হচ্ছে যে আমার কাছে স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে বা বের করতে পারছি আমি স্টেট ডায়াগ্রাম কোন একটা কন্ডিশন থেকে, ওইখান থেকে আমি সার্কিটটা ড্র করব। ঠিক আছে, এই দুইটা জিনিস শিখবো। তো এই সেকেন্ড এইটা হচ্ছে তোমাদেরকে আলাদা আরেকটা স্লাইডের মধ্যে করা, ওই যে আপ কাউন্টার 4 বিট আপ কাউন্টার একটা স্লাইড আছে না তোমাদের, ওইটার মধ্যে হচ্ছে এই জিনিসটা করছে। আর এইটা হচ্ছে তোমাদের 7.3 করছে। হ্যাঁ, তো আমরা দুইটাই দেখার চেষ্টা করবো আজকে। আচ্ছা, এখন স্টেট ডায়াগ্রাম যেটা, ওটা শেখার জন্য, আচ্ছা একটু দাঁড়াও, সো ওইটা শেখার জন্য আমাদের কয়েকটা কনসেপ্ট জানতে হবে। একটা হচ্ছে তোমার স্টেট টেবিল। স্টেট টেবিলটা কি সিমিলার অ্যাজ তোমার ট্রুথ টেবিলের মতো কাইন্ড অফ, ঠিক আছে, ট্রুথ টেবিলের মতো। আবার হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক টেবিল শিখছিলাম আমরা ফ্লিপ ফ্লপে, কাইন্ড অফ ওই রকম, যে আউটপুট ইনিশিয়াল একটা স্টেজ দেওয়া থাকে, তারপর হচ্ছে তোমার একটা ইনপুট দেওয়া থাকে, আর ওই ইনিশিয়াল স্টেটের উপরে বেসিস করে বা প্রেজেন্ট স্টেটের উপরে বেসিস করে হচ্ছে নেক্সট স্টেপ কি হবে ওইটা বের করি। তো ওইটা কাইন্ড অফ তুমি ওই ক্যারেক্টারিস্টিক টেবিলের কনসেপ্টের সাথে হচ্ছে মিলাইতে পারো আর কি। সো এটা কাইন্ড অফ ট্রুথ টেবিল বা ক্যারেক্টারিস্টিক টেবিলের মতোই মনে করো, ঠিক আছে। আর হচ্ছে আমাদের আরেকটা কি শিখতে হবে, একটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। এই যে এখানে যে গোল জিনিসটা আঁকছি, দাঁড়াও, এখানে যে এই জিনিসটা আঁকছি এটাই হচ্ছে তোমার স্টেট ডায়াগ্রাম। তো এটা কি, এটা তোমার বেসিক্যালি বুঝাচ্ছে যে তোমার কোন স্টেটের পরে কোন স্টেট আসতেছে, ঠিক আছে, কোন স্টেটের পরে কোন স্টেট আসতেছে। এটা এটা নট নেসেসারি যে অলওয়েজ এরকম সার্কুলার ওয়েতে আসবে, এটা এমনও হইতে পারে যে এটার থেকে ও নিজের ভিতরেই আবার আসতেছে, লাইক নিজের স্টেটটা আবার নিজের ভিতরে আসতেছে, এরকমও হইতে পারে। আবার ও হচ্ছে মনে করো এখানেও যেতে পারে। So, ওই ডায়াগ্রামটা তোমাকে আঁকতে হবে। আচ্ছা, সো এটা কি স্টেট ডায়াগ্রাম, তাই তো? আচ্ছা, সো এই জিনিসগুলা আমরা কি মানে এরা আসলে কি সেটা বুঝতে পারছি। আচ্ছা, সো স্টেট টেবিল আমাদেরকে কিসের কিসের ইনফরমেশন দেয়, যে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, আর হচ্ছে আউটপুট তো বুঝলাম, আউটপুট, আর হচ্ছে আমার ইনপুটও থাকবে সাথে, ঠিক আছে, ইনপুট। তো দেখতে জিনিসটা কিছুটা এরকম হবে। এটা আমি খুব র্যান্ডম একটা জিনিস আঁকছি, যে মনে করো তোমার কিউ এ কিউবি হচ্ছে এরকম কিছু একটা ছিল, এন্ড জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করছো, সো জে কে এর ভ্যালু এরকম কিছু একটা ছিল, এন্ড আমি আউটপুটে এরকম কিছু একটা পাইছি, ঠিক আছে। এটা এই ধরনের দেখতে হয় জিনিসটা, এটা খুব র্যান্ডম একটা জিনিস, ওইটা থেকে আমি এটা আঁকছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকি আমরা সামনে আরো ডিটেলস হচ্ছে যাব। আচ্ছা, এটা দরকার নাই। এই যে জিনিসটা দেখতে এরকম হইতে পারে, ঠিক আছে, এটা জাস্ট আমি নিজে করতেছিলাম এই জন্য তখন আঁকছি এটা। আচ্ছা, সো তোমাদের স্লাইডে কি আছে আমরা ওইটা দেখি, ঠিক আছে। না বুঝলে হচ্ছে বলবা, কারণ আমি ইনিশিয়ালি তো কিছু বুঝাই নাই, ডিরেক্টলি হচ্ছে কোয়েশ্চেনে চলে গেছে, তো কোয়েশ্চেন করতে করতে আমরা বুঝবো যে কি হয়। আচ্ছা, তো তোমরা যদি স্লাইডটা একটু দেখো, স্যার যে স্লাইডটা আপডেট করছে ওইখানে প্রথমে করতে বলছে কি আমাদেরকে, যে প্রথমে হচ্ছে ইনপুট কন্ডিশন গুলা অথবা ইনপুটের যে এক্সপ্রেশন ওইগুলাকে খুঁজতে হবে। আচ্ছা, এটা আমরা কি করতেছি বলতো, এটা হচ্ছে আমরা ব্লক ডায়াগ্রাম থেকে স্টেট ডায়াগ্রাম বানাবো বা স্টেট গ্রাফ বানাবো, এখন আমরা এই কাজটা করতেছি। আচ্ছা, সো ফার্স্টে কি আমাদের ইনপুট কন্ডিশন বা ইনপুট এক্সপ্রেশন হচ্ছে খুঁজতে হবে, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 কি, আমি এখান থেকে যে ইনপুট কন্ডিশনটা বা এক্সপ্রেশনটা বের করছি ওইটা ইউজ করে আমি স্টেট টেবিল বানাবো, ঠিক আছে। স্টেট টেবিল হচ্ছে বানাবো কোথা থেকে, ইউজিং হচ্ছে আমার ইনপুট এক্সপ্রেশনস, তাই না? আচ্ছা, এরপর 3 নাম্বারকে আমি এখন স্টেট টেবিল বানাই ফেললাম, আমি হচ্ছে স্টেট টেবিল বানাই ফেলছি, আমি ইনপুট কন্ডিশনস বের করে ফেলছি। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি ওইখান থেকে স্টেট ডায়াগ্রাম ড্র করব।
আচ্ছা, এটা হচ্ছে আমার 3টা স্টেপ। এই স্টেপে আমি আগাবো, স্টেপ ওয়াইজ মনে রাখলে হচ্ছে মানে ইজিয়ার হয় আর কি জাস্ট। আচ্ছা, সো প্রথমে যে বললাম যে ইনপুট এক্সপ্রেশন বের করবো, এই কথাটার মানেটা কি আসলে, তাই না? এটা তো বলতেছি যে বের করবো, তো এর মানে কি? আমি যদি ছবি দেখি, ছবিটার মধ্যে দেখো কি বলছে, আমার ইনপুট কে কে বলো তো, আমরা যদি একটু আইডেন্টিফাই করি। ইনপুট হচ্ছে জে কে, এটা হচ্ছে বেসিক্যালি জে এ, তাই না? কারণ এটা এ নাম্বার তোমার ফ্লিপ ফ্লপ। তারপর হচ্ছে কে এ, তাই না? যেটা হচ্ছে কে। তারপর এখানে আরেকটা ইনপুট, এটা হচ্ছে জে বি, আর এটা কি কে বি। আর লাস্টের যে ফ্লিপ ফ্লপটা আমাদেরকে দিছে, এই ফ্লিপ ফ্লপটা কি ফ্লিপ ফ্লপ বলতো? এটা একটা ডি ফ্লিপ ফ্লপ না? প্রথম দুইটা ছিল হচ্ছে আমার জে কে ফ্লিপ ফ্লপ, আর লাস্টেরটা হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপ, তাই না? সো ওর ইনপুট হচ্ছে ডি, ঠিক আছে? ওর ইনপুট হচ্ছে ডি। আপু আচ্ছা, এই এখন কথাটা একটু ডি রিপিট করবেন, একটু কেটে গিয়েছে। কোন কথাটা মানে এই যে লাস্ট 10 এই যে সেকেন্ডে যেটা জাস্ট বলছি? লাস্ট 30 সেকেন্ড যেটা বললেন, এই যে যে কে। আচ্ছা, তো ফার্স্টে আমরা 3টা স্টেপ বলছি, রাইট? যে আমরা ফার্স্ট স্টেপে ইনপুটের এক্সপ্রেশন বের করব, তারপর ওইটা থেকে স্টেট ডায়াগ্রাম বা স্টেট টেবিল করব, স্টেট টেবিল থেকে আমরা স্টেট ডায়াগ্রাম করব। সো ইনপুটের এক্সপ্রেশন এই জিনিসটা আসলে কি, তাই তো? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা এই যে ব্লক ডায়াগ্রাম দিয়ে দিছে না আমাদেরকে, ওইখান থেকে বের করব। সো আমি ব্লক ডায়াগ্রামের মধ্যে ইনপুট কে এটা খুঁজে বের করার ট্রাই করতেছি, তাই তো? সো আমার ইনপুট হচ্ছে জে, এটা আমার প্রথম এ নাম্বার ফ্লিপ ফ্লপ, এটা আমার বি ফ্লিপ ফ্লপ, এটা আমার সি ফ্লিপ ফ্লপ। আমি ওদেরকে জাস্ট নাম দিছি, ঠিক আছে? আচ্ছা, নাম দিছি। এখন এ ফ্লিপ ফ্লপ যদি হয় তাহলে ওর যে নাম যে পিন আর ওর যে কে পিন, ওগুলাকে আমি জে এ ডাকলাম, আর ওকে হচ্ছে কে এ ডাকলাম। আর ওর জে কে হচ্ছে আমি জে বি ডাকলাম, আর কে কে হচ্ছে কে বি ডাকলাম। আর ওর তো জাস্ট ডি, তাই না? এটা হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপ। প্রথম দুইটা আমার জে কে ফ্লিপ ফ্লপ ছিল, আমি দেখে বুঝতে পারতেছি। তোমরা কি মানে অনেস্টলি একটা জিনিস বলো তো, যে দেখে আইডেন্টিফাই করতে পারতেছো না যে কে কোন ফ্লিপ ফ্লপ? জাস্ট ফ্লিপ ফ্লপটার দিকে তাকায় আইডেন্টিফাই করতে পারতেছো না? হ্যাঁ, ইয়েতে তো দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। সো এটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলেই তোমার অনেক দূর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। তো এরপরটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, রাইট? সো ডি এর মধ্যে আপু জাস্ট আপনি এটা বলতে একটাই। কোনটা বুঝাইছে? দেখা বুঝতে হ্যাঁ, পারছি হ্যাঁ। না, দেখা বুঝতে কোনটা? পারছি কেন, এটা আপনি কোনটা বুঝাইছে? সবগুলাই যেটা মানে আমি এখানে বুঝতে এখানে পারতেছিলাম এটা যেমন এটা পজিটিভ, আর এটা টিপ আহ, টপের মতো লাগছে আমার কাছে, আমি এটা বলতে পারতেছি। এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ দিয়ে ক্লক বানাইছে, বাট এটা কিন্তু দেখো তোমাদের আমরা যে অ্যাসিঙ্ক্রোনাস ক্লক করছিলাম ওইটার মতো না কিন্তু দেখতে। কেন ওইটার মতো না দেখো? কারণ আমি তো হচ্ছে, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার করছিলাম, ক্লক বলতে আপনি ক্লক হ্যাঁ, বলছেন। কাউন্টার ক্লক মানে ওই একই, যেটা বোঝাতে চাইছে ওইটাই একই। এখানে হচ্ছে দাঁড়াও, এটা একটু কিভাবে বোঝাবো। এই দেখো ক্লকটা হচ্ছে, দেখো এই সেম ক্লকটাই তোমার এখানের মধ্যে গেছে, আবার এই ক্লকটাই হচ্ছে এখানেও গেছে, এই ক্লকটাই এখানেও গেছে। সিমিলার মানে সেম ক্লক হচ্ছে তোমার সব জায়গায় যাচ্ছে, 3টা ফ্লিপ ফ্লপের মধ্যেই সেম ক্লক যাচ্ছে। তাহলে কি এটা একটা সিঙ্ক্রোনাস একটা সার্কিট, তাই তো? এটা কি সার্কিট? সিঙ্ক্রোনাস। যেহেতু একই আচ্ছা, সময় যাচ্ছে এর জন্য। হ্যাঁ, হ্যাঁ, একই একই ক্লক সবার মধ্যে যাচ্ছে, ওরা সবাই একই টাইমে ট্রিগার হবে। ও যখন একটা পালস দিবে ওরা সবাই একই টাইমে ট্রিগার হবে, তাই না? একই একই ক্লক পালস সবার মধ্যে যাচ্ছে, রাইট? তোমরা সবাই একই টিচারের কাছে পড়ো না, সো একই টিচারের রুটিনেই তো কাজ করবা। সো একই ক্লক ও একজনের কাছ থেকেই ডিরেকশনস পাচ্ছে, একটা ক্লকের কাছ থেকেই। সো ওরা সবাই একই রুটিনে কাজ করবে, একই সাথে ট্রিগার হবে। কথাটা আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে পজিটিভ, তুমি যেটা বললা যে হ্যাঁ এটা একটা পজিটিভ এজ ট্রিগার, এটা বুঝতে পারতেছি আমরা। আমার কোয়েশ্চেন ছিল যে তুমি একটু তো বুঝতে পারছি যে ক্লক আছে, ট্রিগার আছে, সবকিছু, কিন্তু এটা কোন ফ্লিপ ফ্লপ এটা বুঝতে পারতেছি, মানে জে কে লেখা আছে, এখানে ডি লেখা আছে, এগুলো দেখে বুঝতে পারতেছি না যে এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, আবার এটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। বুঝতে পারতেছি না এটা দেখে, এটা জিজ্ঞেস করতেছিলাম আমি। বুঝতে পার আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো যে কি জিজ্ঞেস করতেছি আমি? আচ্ছা, যদি বুঝে থাকো মানে আশা করতেছি বুঝতে পারছো। তো বুঝতে পারলে এখন আমরা যে ইনপুট বের করলাম, রাইট, যে একটা হচ্ছে জে, একটা কে, জে এ কে এ, জে বি কে বি, আর হচ্ছে আমার এখানে ডি। তো এটাকে আমি ডিসি ডাকি যেহেতু আমার এটা সি নাম্বার ফ্লিপ ফ্লপ। আচ্ছা,
এখন আমার এটা যেহেতু আমরা একটা সিঙ্ক্রোনাস কাউন্টার বা সিঙ্ক্রোনাস সার্কিট বলি, তো সিঙ্ক্রোনাস সার্কিটের আউটপুট গুলা সিমিলারলি তুমি অ্যাসিঙ্ক্রোনাস থেকে যেভাবে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট নিছো, এখানেও প্রতিটা ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট নিবা। এই যে দেখো প্রথমটা কিউ এ থেকে হচ্ছে ও আউটপুট নিছে, এরপর কিউ বি থেকে হচ্ছে আউটপুট নিছে, কিউ সি থেকে হচ্ছে আউটপুট নিছে, ঠিক আছে? ওকে, তো এটা যদি নেই, তো আমরা এই জিনিসটা ছবিটা কি মিন করতেছে একটু পর্যন্ত আমরা বুঝছি। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে ইনপুট গুলা বের করা, তাই না? ইনপুট কোনটা কোনটা সেটা বের করছে, তো ইনপুটের এক্সপ্রেশন বের করবো এখন। সো এক্সপ্রেশন কিভাবে বের করবো দাঁড়াও। সো প্রথমটা এর জন্য যদি আমরা দেখি, এর ইনপুট হচ্ছে জে এ। তো জে এ কি করতেছে, যে কোথা থেকে আসছে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করে দেখো। দেখতে পাচ্ছ আমি যে লাইনটা দাগাচ্ছি ও ওইখান থেকে আসছে না, কিউ বি থেকে আসছে না? তাহলে কিউ বি এর ভ্যালু যা হবে যে এর ভ্যালু সেম না, কারণ ওর আউটপুটটা ডিরেক্টলি ওর ইনপুটে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো এই জিনিসটা? বুঝতে পারছো? তাহলে কি আমি লিখতে পারি যে আমার জে এ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বি, এই কথাটা কি লিখতে পারি? ইনপুট হচ্ছে জে এ ইজ ইকুয়াল টু কিউ বি। আচ্ছা, এটা যদি লিখতে পারি, এরপর আমি কি দেখতেছি আরেকটা ইনপুট আছে আমার, এখনো এ নাম্বার ফ্লিপ ফ্লপে আমার আরো একটা ইনপুট আছে। ইনপুটটা কে এ। তো কে এ আমি দেখতে পাচ্ছি যে ওর জন্য অলওয়েজ এটা হাই করে দেওয়া, কোয়েশ্চেনের মধ্যে এটাকে অলওয়েজ হাই করে দিছে। সো আমি কি এটা লিখতে পারি যে আমার কে এ ইজ ইকুয়াল টু 1, কারণ আমারটা সবসময় 1, এখানে তো এখানে কোনো ভ্যারিয়েবল কানেক্টেড নাই, তাই না? সবসময় 1। আচ্ছা, প্রথমটার জন্য ইনপুটের এক্সপ্রেশন বের করা হইলো। এবার যদি পরেরটার জন্য দেখি, পরেরটার জন্য কি হচ্ছে আমার জে বি কোথা থেকে আসছে দেখি তো আমরা। দেখো তো জে বি কোথেকে আসছে, এই যে এখান থেকে না? তো এটা কি ছিল বলতো? এটা হচ্ছে কিউ এ বার, তাই না? কিউ এ বার না? এটা যদি তোমার কিউ এ হয় তাহলে এটা তো কিউ এ বার হবে, তাই না? এটা কিউ এ বার না? এখানে একটা খুব ছোট করে একটা সেমিকোলন দেওয়া আছে, দেখো সেমিকোলন। হ্যাঁ, সেমিকোলন দেওয়া আছে, এটা বোঝা যাচ্ছে না, বাট এটা হচ্ছে বার বুঝাইতে দিছে আর কি। তাহলে কি আমি লিখতে পারি না আমার যে জে বি ইজ ইকুয়াল টু কিউ এ বার? লিখতে পারতেছি? আচ্ছা, এটা যদি লিখতে পারি, আবার এখানে এখন একজন বাকি আছে কে বি, তাই না? তাহলে কে বি হচ্ছে 1 হয়ে আছে, অলওয়েজ 1 হয়ে আছে, তাই তো? আচ্ছা, সো এটাও আমি লিখতে পারতেছি যে কে বি ইজ ইকুয়াল টু 1। এখন তোমার আরেকটা ইনপুট আছে ডি। ডিটা কোথা থেকে আসছে দেখো তো। ডিটা হচ্ছে ফার্স্টে তোমার এই যে এখান থেকে আসছে ডিটা, তাই তো? এখন এখানে যে এখানে এটা কি গেট বলো তো? আমরা শিখছি না এটা একটা এক্সঅর গেট, তাই না? এটা একটা এক্সঅর গেট না? সো এক্সঅর গেটের আমি দেখতে পাচ্ছি যে আমার ডি হচ্ছে কোন একটা এক্সঅর গেট থেকে আসতেছে। এখন এক্সঅর গেটের আউটপুট কার উপরে ডিপেন্ড করে? তার ইনপুটের উপর তো ডিপেন্ড করে। তো ইনপুট গুলাকে আমি এখন খুঁজবো। ইনপুট কোত্থেকে আসছে? এই যে দুইটা ইনপুট, এটা আর এটা। সো এই ইনপুটটা আসছে তোমার কিউ বি থেকে ডিরেক্টলি, তাই তো? আর আরেকটা ইনপুট আসছে হচ্ছে কিউ সি থেকে, তাই না? এটা আমার কিউ সি, তাহলে কিউ সি থেকে আসছে। আচ্ছা, কিউ সি থেকে যদি আসে তাহলে আমি এটাও লিখতে পারি না যে আমার হচ্ছে ডি এর ভ্যালুটা কত? ডি এর ভ্যালু হচ্ছে আমার কিউ বি এক্সর কিউ সি, এটা লিখতে পারি না আমি? আচ্ছা হ্যাঁ, এটা যদি লিখতে পারি, এগুলো আমি হচ্ছে লিখছি, বের করছি। কোত্থেকে বের করছি? ছবি দেখে দেখে, আমার কাছে যে ডায়াগ্রামটা দেওয়া আছে ওটা দেখে দেখে আমি বের করছি, ঠিক আছে? ওর এক্সপ্রেশন কি হবে। আচ্ছা, এখন আমার নেক্সট কাজ ছিল, এরপরে তুমি যখন এটা তো বের করে ফেলছি, রাইট? এটা বের করার পর তোমার যে প্রিভিয়াস নলেজটা লাগবে সেটা হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ যেগুলো আমরা পড়ছি, ঠিক আছে? আপু, ফ্লিপ ফ্লপের, হ্যাঁ বলো। আমরা তো কিউবি এক্সর কিউসি না লিখে বি এক্সর কিউসিও মানে বি এক্সর কিউসিও লিখতে পারতাম, ওইটা কেন লিখে নি? বি বি এক্সর কিউসি, জি। বি এক্সর কিউসি মানে তো হচ্ছে মানে আমি দেখো এখানে এ বি সি যে লিখছে না, আমি হচ্ছে ওই জিনিসটাকে জাস্ট রিনেম করে কিউটা লিখছি। কিউ বি ইজ ইকুয়াল টু বেসিক্যালি বি, কিউ সি ইজ ইকুয়াল টু আচ্ছা, বেসিক্যালি সি। জি জি, হ্যাঁ। এটা জাস্ট আমি রিনেম করে লিখছি, কারণ আমরা তো ওই যে কিউ দিয়ে শিখছিলাম না, এই জন্য আমি ওইভাবে বলতেছি আর জি কি। তোমরা ইচ্ছা করলে বি এক্সর সিও লিখতে পারো। আর তখন হচ্ছে এখানে জে এ ইজ ইকুয়াল টু, এই যে এখানে জে ইজ ইকুয়াল টু জাস্ট কি, শুধু বি হবে, তারপর জে বি ইজ ইকুয়াল টু এ বার হবে, মানে বুঝতে পারছো?
আমি জাস্ট রিনেম করে হ্যাঁ জিনিসটাকে হ্যাঁ লিখছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন তোমার প্রিভিয়াস যে নলেজটা লাগবে ফার্স্ট স্টেপের পরে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল নাকি, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, ফ্লিপ ফ্লপের যে তোমার ট্রুথ টেবিল ছিল, ট্রুথ টেবিল লাগবে, ক্যারেক্টারিস্টিক টেবিল লাগবে, আর হচ্ছে এক্সাইটেশন টেবিল। মানে এগুলো জাস্ট একটু হালকা করে মাথায় রাখতে হবে, কারণ তুমি তো প্রত্যেকবার একে একে করতে পারবা না, তাই না? তোমরা যদি স্যার যে স্লাইডটা শেয়ার করছো ওইখানে যদি দেখো, একটা ট্রুথ টেবিল শেয়ার করা আছে যে 0 0 হইলে কে, যে কে এর ভ্যালু 0 0 হইলে অ্যাকশনটা কি হবে। ঠিক আছে, একদম এক্সাক্ট ভ্যালু না চিন্তা করে আমরা কোন অ্যাকশন হবে সেটা হচ্ছে চিন্তা করতেছি। সো স্লাইডটা যদি দেখো, ওখানে লেখা লেখা ছিল যে 0 0 হইলে হচ্ছে মেমোরি স্টেট বা হোল্ড। তারপর তোমার 0 1 হইলে কি হয়, যে আমার জিরো মানে জে এর ভ্যালু যদি 0 হয় তাহলে দেখবা যে আমি আউটপুটেও 0 পাইতাম। এর মানে আমার তখন হচ্ছে ওটা রিসেট হয়ে যায়, টোটাল জিনিসটা 0 হয়ে যায়। আচ্ছা, আবার যদি মনে করো জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0 ছিল, তখন কি হইতো যে জে এর ভ্যালু 1 হলে আমরা কিউ এর ভ্যালু হচ্ছে 1 পেতাম, তাই না? তো ওটা হচ্ছে সেট বলে ওটাকে। তারপর হচ্ছে 1 1 যখন থাকে, আচ্ছা আমি একটু লিখি, 0 0 0 1, এটা কি ছিল, এটা হচ্ছে আমার হোল্ড বা মেমোরি স্টেট ছিল। তারপর এটা কি, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তো এটা কি আমার 0 হলে এটাকে হচ্ছে রিসেট বলে, কারণ আমার কিউ এর ভ্যালু 0 হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটাকে রিসেট বলতেছে। কিউ এর ভ্যালু 1 হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে সেট বলতেছে। আর 1 1 হলে কি হইতো আমরা জানি যে আমাদের হচ্ছে তখন টগল হইতো, তাই না? আচ্ছা, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা স্লাইডের মধ্যে আছে, কিভাবে মনে রাখবা ওইটা স্লাইডে আছে। ঠিক আছে, সিম্পলি এইভাবেই মনে রাখলে হবে। আচ্ছা, এখন এই আইডিয়া থেকে আমরা কি করব, আমরা আমাদের স্টেট টেবিল, যেটা আমাদের সেকেন্ড স্টেপে যাব। ঠিক আছে, ওকে, সেকেন্ড স্টেপে যদি যাই, আচ্ছা দেখো এখানে একটা জিনিস লেখা আছে যে সিমিলার ক্যারেক্টারিস্টিক টেবিল, সো প্রেজেন্ট স্টেট থাকবে, ইনপুটস থাকবে, নেক্সট স্টেট থাকবে। ওকে, এখন টেবিলটা কিভাবে আঁকছি এটা আগে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত, এই এইটুক পর্যন্ত হচ্ছে আমার ইনপুট, ইনপুট অফ ফ্লিপ ফ্লপ, তাই না? এই একটুক থেকে হচ্ছে একটু পর্যন্ত, এটা কি আমার, এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। আর এখান থেকে এখান পর্যন্ত কি, এটা আমার নেক্সট। এগুলো বার কেন দিছি, সরি, এগুলো অ্যাস্টেরিক হবে, এটা হচ্ছে নেক্সট স্টেট। ঠিক আছে, আচ্ছা, এই এই অ্যাস্টেরিক দিয়ে বোঝাচ্ছে, তোমার এই স্টার সাইনটা দিয়ে বোঝাচ্ছে এটা তোমার নেক্সট স্টেট আর কি। তো এরপরে এখন আমরা কি করব, এখন এগুলা ফিল আপ করতে হবে আমাদেরকে, তাই তো? এগুলা খালি আছে, এগুলা ফিল আপ করবো কিভাবে? আমরা যে জে এর ভ্যালু, কে এর ভ্যালু, তারপর জে বি এর ভ্যালু, কে বি এর ভ্যালু, তারপর ডিসি এর ভ্যালু, এগুলার এক্সপ্রেশন বের করছিলাম না? এক্সপ্রেশন থেকে এখন আমরা এখানে ভ্যালু বসাবো। আর এইটা কিভাবে আঁকছি, মানে এই জিনিসটা কিভাবে লিখছি, এই যে এই টোটাল জিনিসটা, যেহেতু আমাদেরকে মানে কোনো কিছু স্পেসিফাই করে দেয় নাই যে এটা হচ্ছে তোমার অড নাম্বার কাউন্ট করবে আর ইভেন নাম্বার কাউন্ট করবে, কিছুই বলে দেয় নাই। সো আমি ধরে নিলাম যেহেতু এটা আমার তিনটা ফ্লিপ ফ্লপ যেহেতু এখানে আছে, তাহলে ও হচ্ছে 0 0 0 কন্ডিশন থেকে 1 1 1 কন্ডিশন সবগুলাই কাউন্ট করবে মোটামুটি। ঠিক আছে, এখন এগুলা সিরিয়ালি কাউন্ট করবে নাকি হচ্ছে তোমার আহ একটার পরে মনে করো 1 এর পরে 6 কাউন্ট করতেছে, এভাবে কাউন্ট করবে নাকি হচ্ছে, মানে কিভাবে কাউন্ট করবে ওইটা আমরা বের করবো আর কি। ওইটা বের করার জন্যই আমরা এত কাজ করতেছি। বাট আমরা একটু বুঝে নিতে চাই, মানে একটু পর্যন্ত আমরা অ্যাজিউম করে নিচ্ছি বা নিতে পারবো যে যেহেতু কিছু বলা নাই, দেয়ারফর ও 0 0 থেকে 1 1 সবগুলা স্টেটই ও মোটামুটি কাউন্ট করবে। ঠিক আছে, এই জন্য আমরা 0 0 থেকে একদম সিরিয়ালি হচ্ছে 1 1 পর্যন্ত লিখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, যদি লিখে থাকি তাহলে এখন আমরা জে এ কে এর ভ্যালু এগুলা বসাই দিই। হ্যাঁ, তো এখানে আমি জিনিসটা ছোট করে লিখছি, আবার দেখো জে এর ভ্যালু হচ্ছে কিউ বি, তাহলে এটা জাস্ট কপি করে এটা একটু বসাই দিই। হ্যাঁ, আচ্ছা, তারপর কে, কে এর ভ্যালু কি, কে এর ভ্যালু হচ্ছে 1, সবসময় 1, তাই না? ওকে, আবার জেবি এর ভ্যালু কি দেখছিলাম যে কিউ এ বার,
তাহলে কিউ এ বার যদি হয়, আমরা এখান থেকে হচ্ছে কিউ এটা দেখতে পাচ্ছি যে প্রথম চারটা 0, পরের চারটা 1। তাহলে আমি যে বি এর ভ্যালু লিখতে পারি যে আমার প্রথম চারটা হচ্ছে 1, দাঁড়া একটু, প্রথম চারটা হচ্ছে 1, পরের চারটা হচ্ছে 0, তাই না? এটা বুঝতে পারতেছি। আচ্ছা, আবার দেখতে পাচ্ছিলাম কি কেবি এর ভ্যালু হচ্ছে 1। ওকে, সো কেবি এর ভ্যালু যদি 1 হয়, এটা আমি কপি করে জাস্ট এখানে হচ্ছে বসাই দিই। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি দেখতে পাচ্ছিলাম যে ডি এর ভ্যালু হচ্ছে কিউবি এক্সর হচ্ছে কিউসি, তাই না? সো এই দুইটা নিয়ে কাজ করবো, এই যে কিউবি আর কিউসি নিয়ে আমি কাজ করতেছি। সো এক্সর অপারেশন কিরকম ছিল? এক্সর অপারেশন হচ্ছে তোমার 0 0 থাকলে 0, তারপর আচ্ছা চিকন চিকন কেন আসতেছে লেখা, এটা হচ্ছে 0, তারপর 0 1 থাকলে 1, 1 0 থাকলে 1, আবার 1 1 থাকলে হচ্ছে 0, 0 0 থাকলে 0, 1 1 0, তাই না? আচ্ছা, এটা যদি হয়, দাঁড়া একটু, এটা যদি হয় তাহলে একটা জিনিস দেখি আমরা যে কে এটুকু পর্যন্ত আমরা ইনপুট কি কি হবে এটা বের করে ফেলছি, তাই না? আমরা ইনপুট গুলা হচ্ছে বের করে ফেলছি। কিভাবে বের করলাম ইনপুট গুলা? আমরা স্টেপ 1 থেকে যে এক্সপ্রেশন বের করছি, ওই এক্সপ্রেশনের বেসিসে আমরা ইনপুট গুলা বসাই দিছি এখানে, যে আমরা বুঝতে পারতেছি যে আমার কি ইনপুট হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমি জাস্ট নিজে থেকে লিখছি যে প্রেজেন্ট ভ্যালুটা কি হবে, ওটা নিজে থেকে লিখছি। আচ্ছা, এখন আমি একটা জিনিস মানে এই জিনিসটাকে বুঝতে পারতেছি ছবি দেখে, যে তোমার কিউ এর ভ্যালু কমপ্লিটলি ডিপেন্ড করতেছে হচ্ছে জাস্ট যে এ আর কে এর উপরে, তাই না? এটা বুঝতে পারতেছি না? তো একটু বুঝতে পারলে একটা জিনিস কি মানে লিখতে পারি আমরা, দাঁড়াও, একটা জিনিস লিখতে পারি যে আমার কিউ এর ভ্যালুটা কমপ্লিটলি হচ্ছে এই জিনিসটার উপর ডিপেন্ড করবে, এটা দেন হচ্ছে এটা। মানে এই এত বড় একটা টেবিলের মধ্যে কারা কারা হচ্ছে রিলেটেড, কে কার সাথে রিলেটেড, ওইটা আমরা বের করার ট্রাই করতেছি। ঠিক আছে, সো কিউ এ হচ্ছে এই যে কিউ এর প্রেজেন্ট স্টেট, কিউ এর ইনপুট, তারপরে ও নেক্সটে কোথায় যাবে ওইটা। আচ্ছা, আমরা সবকিছু হচ্ছে বের করলাম, মানে আইডেন্টিফাই করলাম, এখনো বের করি নাই। আচ্ছা, এখন যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে ফার্স্টে কি হচ্ছে দেখো তো। প্রথমে হচ্ছে ওর যখন 0 0 0 স্টেটে, এটা ও যখন 0 0 স্টেটে, তখন ও হচ্ছে 0 1 এরকম একটা জিনিস পাচ্ছে, তাই না? 0 1, তাহলে 0 1 যদি পায় তাহলে এখানে কত আসবে বলতো? এই যে একটা জিনিস বলছিলাম না যে তোমাদেরকে ক্যারেক্টারিস্টিক টেবিল, এক্সাইটেশন টেবিল, ট্রুথ টেবিল মনে রাখতে হবে, এগুলো এখন বুঝবা যে কেন মনে রাখতে হবে। তোমার একটা জে কে ফ্লিপ ফ্লপে যখন জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু হচ্ছে 1 হয়, তখন তোমার স্টেট কি কিভাবে চেঞ্জ হয় স্টেট বলতো? জে এর ভ্যালু 0 হইলে এটাও 0 না, তাই না? আবার এখানেও কি আমরা সিমিলারলি দেখতে পাচ্ছি না, এটাও 0, কারণ জে এর ভ্যালু 0, এই যে এটা 0। এই কম্বিনেশনের জন্য কি আমরা 0 পাই না? আবার যখন 1 1 থাকতো তখন আমরা কি পেতাম বলতো? তখন আমাদের টগলিং হইতো। কি হতো? আমাদের টগলিং হতো, দাঁড়াও। সো টগল যদি হয়, টগল হলে আমরা কি বলতে পারি যে আমার তখন প্রিভিয়াস স্টেট কি আছে এটা দেখতে হবে। তখন হচ্ছে আমার প্রিভিয়াস স্টেট যদি 0 থাকে, এখানে কি হবে 1। টেবিলটা কিভাবে ফিল আপ করতেছে এটা না বুঝলে হচ্ছে বলবা, ঠিক আছে? দেখো আবার 1 1, সো আমার আবার টগলিং হচ্ছে, আবার এখানে আমি 0 ছিল দেখতে পাচ্ছি, সো আমি এখানে আবার 1 লিখবো। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে পরেরটাতে কি 0, মানে জে এর ভ্যালু 0, আবার জে এর ভ্যালু 0, সো আমি এখানে আবার 0 0 বসাই দিচ্ছি। ওকে, আবার তোমার এখানে হচ্ছে 1 1 কম্বিনেশন, আবার 1 1 কম্বিনেশন, সো সিমিলারলি আমাদের আবার টগলিং হবে, রাইট? সো এখানে 0 ছিল, সরি এখানে 1 ছিল প্রিভিয়াস স্টেট এই দুইটার ক্ষেত্রেই। সো আমার নেক্সট স্টেটে কি চলে আসবে? 0 0 চলে আসবে না, এই যে 0 0।
তাহলে কি হলো, আমি হচ্ছে কিউ এর প্রেজেন্ট স্টেট থেকে ইনপুটের সাথে কম্প্যারিজন করে কি করলাম, আমি হচ্ছে নেক্সট স্টেটটা বের করে ফেললাম, তাই না? নেক্সট স্টেট হচ্ছে বের করে ফেলছি। ওকে, এখন কিউ বি এর জন্য কাজ করব। তো কিউ বি এর জন্য কিভাবে কাজ করব, মনে করো কিউ বি এটা, ঠিক আছে? সো কিউ বি এর সাথে রিলেটেড হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা, সেকেন্ড ইনপুট। তাহলে আমি একটা দেখতে পাচ্ছি যে আমার প্রথম চারটাতে সবগুলোতেই টগল হচ্ছে, তাই না? এখানে পুরো জায়গাটাতে কি হচ্ছে, টগলিং হচ্ছে। আচ্ছা, সো এই যে আমি এখানে যদি দেখি, আমার প্রথম দুইটা 0, পরের দুইটা হচ্ছে 1। সো আমি লিখতে পারি আমার এখানে প্রথম দুইটা 1 হবে, পরের দুইটা 0 হবে, তাই না? এটা লিখতে পারি না? আচ্ছা, এটা যদি লিখে থাকি, এরপরে আমি আবার কি দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে সবগুলা কি 0 1 0 1 0 1 স্টেট, তাই না? এগুলো আমার সব কোন স্টেট বলো তো? এগুলো হচ্ছে এই যে এই স্টেটটা না, 0 1 রিসেট এর স্টেট। সো জে এর ভ্যালু 0 হইলে আমরা কি বলতাম, যে জে যদি 0 হয় তাহলে আমার আউটপুটেও 0 আসতেছে। সো নেক্সট স্টেটও আমার 0 হবে। ওকে, তাহলে আমরা কিউ বিও হচ্ছে লিখে ফেললাম। ওকে, এবার কি আমাদের কিউ সি লাস্টেরটা কিউ সি, তাই তো? আচ্ছা, কিউ সি হচ্ছে এটা কার উপর ডিপেন্ড করতেছে, ডিসি এর উপরে। কেন ডিসি এর উপর ডিপেন্ড করছে, কারণ লাস্টের যে কিউ সিটা যেটা পেয়েছিলাম ওটার ইনপুট কে ছিল, ডি না? মানে ডিসি ছিল না ইনপুট, তো ওই জন্য হচ্ছে ডিসি হচ্ছে ওর ইনপুট এখানে। ওকে, তো আমরা একটা জিনিস কি জানি বলতো, যে ডি ফ্লিপ ফ্লপের নাম ডি ফ্লিপ ফ্লপ কেন ছিল, কারণ তুমি ডাটা, ডি ফর ডাটা ছিল না? তো তোমার যা দিবা, তুমি ইনপুটে হচ্ছে যা দিবা, তোমার আউটপুটে ইউ উইল গেট দ্য সেম থিং, তাই না? তাহলে ডি ইজ ইকুয়াল টু কিউ না? আচ্ছা, এখন তোমার কি আর এইটা দেখার দরকার আছে এখানে কি আছে না আছে? তোমার দরকার নাই, কারণ তোমার ডি এর ভ্যালু যাই দিবা না কেন তুমি এক্স্যাক্টলি সেটাই হচ্ছে এখানে পাবে, তাই না? তাহলে হচ্ছে ওটা কপি করে লিখে দিও ওখানে। ওয়েট, আচ্ছা, এখন আমাদের কি হলো বলতো, আমাদের হচ্ছে এই টেবিলটা, এটাকে হচ্ছে কি টেবিল বলতেছি আমরা, স্টেট টেবিল বলতেছি, তাই না? স্টেট টেবিল হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো স্টেট টেবিল আমি কিভাবে আঁকছি এটা কি বুঝতে পারছো? কোনো কনফিউশন থাকলে বলো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো। এখানে এইটা বানানোটাই হচ্ছে তোমার মেইন হাসেল, আর কোনো হাসেল নাই এই পুরা জিনিসে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন এখান থেকে এই টেবিলটা বানাইছি, আমাদের নেক্সট স্টেপ কি ছিল বলতো? আমরা 3টা স্টেপ বলছিলাম, এখন আমরা স্টেট ডায়াগ্রাম বানাবো, রাইট? ওকে, স্টেট ডায়াগ্রাম বানাইতে যাই, তো বানানোর জন্য আগে কি দেখতে হবে, তাই তো? এগুলো একটু মুছে দিই, হ্যাঁ। দেখো, স্টেট ডায়াগ্রাম যখন আঁকবা তখন তোমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে প্রেজেন্টে কি আছে, এন্ড তুমি ওই একই লাইনে হচ্ছে এখানে কি পাচ্ছ, এগুলা জাস্ট দেখানোর জন্য, মানে এখান থেকে এটার সাথে রিলেট করবা যে এখন প্রেজেন্টে কি আছে, তুমি ওই বরাবর নেক্সট স্টেটে কি পাচ্ছ, ঠিক আছে? কারণ তোমার এই ইনপুট গুলা তো এই কন্ডিশনের সাথেই রিলেটেড, তাই না? সো ইনপুট গুলো আর দেখার দরকার নেই, তুমি হচ্ছে ডিরেক্টলি প্রেজেন্ট স্টেটের সাথে নেক্সট স্টেটের রিলেশন করবা। ওকে, আচ্ছা, এখন যদি আমরা রিলেশন করতে যাই, তাহলে প্রথমে 0 0 ছিল, এরপরে আমি পেলাম কি 0 1 0, তাই না? আচ্ছা, আবার আমি যদি 0 0 1 হয় আমার স্টেট, তাহলে নেক্সট স্টেটে কি পাচ্ছি 0 1 1, তাই না? তাহলে এভাবে আমি প্রত্যেকটা হচ্ছে হিসাব করতে হবে আমাকে। আচ্ছা, হিসাবটা করি এখন, আসো। আমাদের তো এই 8টা স্টেটের বাইরে তো আর কোনো স্টেট নাই, তাই না? মানে এই 8টা স্টেটের বাইরে, সো আমরা 8টা স্টেটকে হচ্ছে একটু লিখি। এখন তুমি দেখবা কি অনেকগুলা স্টেট ডায়াগ্রাম যখন আঁকবা তখন দেখা যাবে যে অনেক অ্যারো হচ্ছে ওভারল্যাপ করতেছে। সো ওইটার জন্য ফার্স্ট একটু পেন্সিল দিয়ে একটু এঁকে নিবা যে কোনটার সাথে কোনটা কানেকশন, দেন হচ্ছে জিনিসটাকে সুন্দর করে গুছায় আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি লিখি, বাস নর্মালি লিখতে পারো যে 0 0 0 0 1 0, তারপর হচ্ছে 0 1 1। আমি এটা এভাবে কেন লিখতেছি, কারণ এটা আমি আগে করা ছিল তো আমার, এই জন্য আমি, আচ্ছা আমি তোমাদের একদম শুরু থেকেই বুঝাই। 0 0 0 0 0 1 0 1 0 0 1।
এভাবে সিরিয়ালি লিখলে বুঝছো ওভারল্যাপ করবে, দেখবা অনেকগুলো অ্যারো, এর জন্য আমাদের একটা ইস্যু হবে। তো ইস্যুও দেখাই, তোমাদেরকে অসুবিধা নেই। এরপরে কি 011 110 111 ঠিক লিখছি না? আশা করি হ্যাঁ ঠিক আছে। এখন এগুলো হচ্ছে আমার কি সার্কেল দিয়ে ভাবে সার্কেল করে দিতে হবে। আচ্ছা, তোমাদের 8টা থেকে যাদের যাদের টিউটোরিয়াল ছিল, কোন কোর্সে জেনে টিউটোরিয়াল বলছে, তো কোন কোর্সে জেনে ক্লাস তোমাদের আজকে? 241 কোন স্যারের? কোন স্যার? হিমেল কুন্ডু। উনি কি নতুন আসছে না এই সেমিস্টারে? জি আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখন আমরা এটা আমরা সবগুলা স্টেট হচ্ছে ড্র করছি, রাইট? আচ্ছা, ড্র করলে এখন কি করব যে ওকে, ড্র করলে আমরা এখন এইটার সাথে কানেকশন করব, ঠিক আছে? এই টোটাল জিনিসটার সাথে আমরা রিলেশন বানাবো। এখন যেটা সমস্যা হবে যে আমার দুইটা জিনিস দুই পেজে, ছবিটা একটু কপি করে নিয়ে যাই। তোমরা এখানে যারা আসো ওদের কারো তো ক্লাস নাই, রাইট? কারো ক্লাস থাকলে কিন্তু এখানে থাকো না, ক্লাস হচ্ছে ক্লাস করো আগে, ঠিক আছে? আমাদের ক্লাস আপ আপনার কতক্ষণ নেবেন আনুমানিক? আমি হচ্ছে এইটার পরে আরো একটা, মানে এরপর আরেকটা করাবো, আরেকটা করানোর পরে ধরো তোমার 9টা তো বাজার কথা, 9টা বাজার কথা। আপু নেন, সমস্যা নেই। বাট তোমাদের যদি আপনার কারো টাইম করবেন। 241 থাকে, ঠিক আছে, 241 থাকলে কেউ হচ্ছে এখানে থাইকো না, কারণ মানে তোমরা ক্লাস করো, এটার তো রেকর্ডিং থাকবেই, ঠিক আছে? ক্লাসটা করো, স্যারের ক্লাস ইম্পর্টেন্ট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম যে আচ্ছা এটা এখানে কেন আনছি, কারণ আমি এটা দেখে দেখে এটার কানেকশন করব, তো দ্যাটস ওয়াই। আচ্ছা, তো কানেকশন যদি করি এখন, দেখো ফার্স্টে 000 ছিল, 000 থেকে আমি 010 তে যাব, ওকে তাই তো? ওকে, 010 তে গেলাম। এই অ্যারোগুলো কি, অ্যারোগুলো হচ্ছে আমার ক্লক পালস রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে 001 থেকে কোথায় যাব? 011, এই যে 001 থেকে 011 যাব, ওকে। এরপরে গেলাম যে 010 থেকে, এই যে 010 হচ্ছে এটা থেকে হচ্ছে 101 যাচ্ছে, তাই না? 10 এটাতে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর এটা থেকে কোথায় যাচ্ছে? 011, এই যে 011 থেকে যাচ্ছে হচ্ছে 100, কোথায় 100? এই যে এটাতে, একটু পর্যন্ত হইলো। এরপর হচ্ছে তোমার 100 থেকে যাচ্ছে হলো 000 তে। তা দেখতে খুবই বাজে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু দাঁড়াও। আচ্ছা, এটা যদি হয় কত পর্যন্ত করছি? 100 থেকে হচ্ছে 00 পর্যন্ত, এরপর হচ্ছে 101। 101 কোথায় আমার? এই যে 101 থেকে যাবে হলো 001, এই যে দেখো হয়ে গেল আমার একটা ওভারল্যাপ, এই যে এখানে একটা ওভারল্যাপ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা এমন কোনো অসুবিধা না, বাট এটা ওভারল্যাপ না হলে আর কি দেখতে সুন্দর লাগে গুছায় লিখলে। তো আপাতত হচ্ছে লিখি, এরপরে সুন্দর করে গুছায় লিখতেছি। আচ্ছা, 001 থেকে আমি গেলাম হচ্ছে 101 থেকে হচ্ছে 001 এ গেলাম, তো 110, তাই তো? 110 থেকে কোথায় যাব? 001 এ, তাই তো? ওমা, আচ্ছা হ্যাঁ, সেম সেম, সরি। 110 থেকে এটা আবার, তাই না? 110 থেকে 001 এ গেলাম। আবার হচ্ছে 111 থেকে 000 তে যাবো, ঠিক আছে? এখন দেখো এখানে যে ছবিটা আসছে, ঠিক আছে, এখানে কিছু সমস্যা না, মানে প্রবলেমটা কি হচ্ছে দেখো, যে তোমার মাঝখান দিয়ে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে না। সো আমরা যেটা করতে পারি যে আমরা জিনিসটাকে মানে এভাবে সিরিয়ালি না লিখে এমন ভাবে যে জিনিসগুলোকে গুছাবো যেন আমার এরকম উল্টাপাল্টা এরকম ক্রস না করে আর কি, দেখতে যেন বাজে না লাগে। তো আমি এটা হচ্ছে মুছে দিই, ঠিক আছে? কারণ এটা তো আমার কাজ, তো এটা শেষ। তো আমি এটা মুছে দিই। আমি হচ্ছে এখন এখান থেকে জাস্ট জিনিসটা সুন্দর করে আঁকবো, ঠিক আছে?
আচ্ছা, সুন্দর করে আমার আগে আঁকা আছে দেখে আমি তাড়াতাড়ি লিখে ফেলতেছি, কিন্তু তোমরা হচ্ছে একটু টাইম লাগতে পারে যে সুন্দর করে কিভাবে সাজাইলে সুন্দর হবে, অসুবিধা নাই, টাইম লাগলে ইটস নট ইস্যু। ঠিক আছে, 0 0 0 0 0 1 0 1 1, তারপর হচ্ছে 0 1 0, আচ্ছা ঠিক আছে। এখন এখন হচ্ছে 101 থেকে, আচ্ছা অন্য কালি দিয়ে যদি করি, ফার্স্টে হচ্ছে থেকে এটাতে আসছিলাম, এরপরে হচ্ছে এটা থেকে এটাতে, এরপরে এটা থেকে এখানে, ওকে, দেন হচ্ছে এটা থেকে এখানে, এটার সাথে কানেকশন আর কোনটা বাকি আছে, দাঁড়াও। তো ইয়া হচ্ছে না, আচ্ছা যাই হোক। তো এটা হচ্ছে মানে তুমি মোটামুটি সুন্দর করে যদি পজিশন করতে পারো কোনো ওভারল্যাপিং ছাড়া, তাহলে আমি এভাবে আঁকছি। এটা হয়তো আরো সুন্দর করে আঁকা যায়, ঠিক আছে, তো নিজেরা হচ্ছে করে দেখবা আর কি যে সুন্দর করে আঁকা যায় কিনা। তো চেষ্টা করবো এমন ভাবে আঁকার জন্য যেন ওভারল্যাপিং না থাকে আর কি, এই ধরনের ওভারল্যাপিং গুলো যাতে না থাকে। আচ্ছা ঠিক আছে, এখন এটা হলো আমাদের, আমরা কি কমপ্লিট করলাম, আমাদের কিন্তু স্টেট ডায়াগ্রাম আঁকা বা যেটা আমাদেরকে স্টেট গ্রাফ বলছিল ওইটা কিন্তু আঁকা আমাদের শেষ। তাহলে আমরা কি শিখলাম, যে আমাদের ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকলে আমরা সেখান থেকে এখন স্টেট ডায়াগ্রাম বের বের করতে পারি, তাই না? স্টেট ডায়াগ্রাম বের করতে পারি। এখন তোমার যদি এখানে জেকে এর জায়গায় তোমাকে যদি টি ফ্লিপ ফ্লপ দিয়ে দিত, অথবা যদি তোমার সবগুলা জেকে দিত বা সবগুলা ডি দিত, তাহলেও তুমি পারবা না, তাই না? তাহলেও পারার কথা, ঠিক আছে। তখন জাস্ট এখানে ইনপুট কন্ডিশন গুলো চেঞ্জ হবে, তারপর ইনপুটের বেসিসে নেক্সট সেট কি আসবে ওইটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো জাস্ট ওইগুলা যদি একটু মনে রাখতে পারো, এই যে এই তিনটা জিনিস যে বললাম এগুলো মনে রাখলেই হচ্ছে তোমার আর কোনো প্যারা হবে না। তুমি আপু এটা এখানে কি অ্যাসিনক্রোনাস আসতে পারে বা অ্যাসিনক্রোনাস ক্লক দেওয়া না যেতে না পারে? না 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 সিঙ্ক্রোনাস দিবা না, মানে এটা অ্যাসিঙ্ক্রোনাস ক্লক দিবা। মানে সিনক্রোনাস দিয়ে সম্ভব শুধু, তাই না? হ্যাঁ হ্যাঁ, সিঙ্ক্রোনাস দিয়ে আচ্ছা। সম্ভব, ঠিক আছে। মানে অ্যাসিঙ্ক্রোনাস দিয়ে আপ আপ ডাউন কাউন্টার করা সম্ভব, ঠিক আছে, বাট ওইটা আমাদেরকে করায় নাই স্যার, আমাদেরকে ওইটা করায় নাই। তো স্যার হচ্ছে স্টেট মেশিন যেটা ডিজাইন করতে বলছে ওইটা স্যার শুধু সিঙ্ক্রোনাস দিয়েই করতে বলছে, সো ওটুক পড়লেই হবে, ঠিক আছে, স্লাইডে যা আছে ওটুক। আচ্ছা, এখন তোমাদের কিন্তু 7.3ও শেষ স্লাইড নাম্বার, ঠিক আছে, 7.3 শেষ। এখন তোমাদের দেখবা যে আরেকটা এক্সট্রা স্লাইড আছে, ওইটার নাম হচ্ছে, দাঁড়াও, ওইটার নাম হচ্ছে 4 বিট আপ কাউন্টার। ওই স্লাইডটাতে যেটা করছে, ওই স্লাইডটার মধ্যে হচ্ছে তোমার একটা, দেখো কোয়েশ্চেনটা কি বলছে, যে 4 বিট আপ কাউন্টার, ঠিক আছে। তো কোয়েশ্চেনে তোমাকে বলেই দিবে যে সিঙ্ক্রোনাস আপ কাউন্টার বানাও। তো সিঙ্ক্রোনাস আপ কাউন্টার, এটা এই কোয়েশ্চেনটা আমাদের ফাইনালে আসছিল আমার মনে আছে। তো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো 4 বিট আপ কাউন্টার মানে কি, এই এই যে ইনফরমেশনটা তোমাকে দিছে এখান থেকেই তুমি কি ডিডিউস করতে পারবা, এখান থেকে তুমি হচ্ছে তোমার স্টেট গ্রাফ যেটা, এই যে আমরা যেটা এটা আঁকছি না, এটা তুমি বের করতে পারবা, ঠিক আছে। এটা বের করতে যদি পারো তাহলে তুমি কি বের করতে পারো বলো তো, এটা থেকে তুমি স্টেট টেবিলটা বের করতে পারবা না, এটা থেকে মানে আমরা জাস্ট এখন আগে যেইভাবে গেছিলাম ওইটা রিভার্সে যাব আমরা, ঠিক আছে, ওইটা রিভার্সে যাব। আচ্ছা, সো ওইটা রিভার্সে যদি যাই তাহলে আমি 4 বিট আপ কাউন্টার যে আমাকে বলছে, তাহলে আমি কি এখান থেকে কি কি ডিডিউস করতে পারতেছি, যে আমার হচ্ছে 4 ফ্লিপ ফ্লপস লাগতেছে, 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। তারপরে বুঝতে পারতেছি যে আমার কাউন্ট হবে হচ্ছে 0 1 2 আপ টু কত পর্যন্ত, আপ টু 15। আপ টু 15 কেন, কারণ আমার কি 4 বিট মানে কি মড কত, মড 2 টু দি পাওয়ার 4,
2 to the power 4 মানে কত 16, তাহলে 16 আমার কত পর্যন্ত কাউন্ট করে 0 থেকে 15 পর্যন্ত না, তাহলে হচ্ছে 0 থেকে এরকম মনে করো এরকম 15 পর্যন্ত হচ্ছে কাউন্ট করতে পারবে এটা, ঠিক আছে। তো আমি এই দুইটা ইনফরমেশন এখান থেকে বের করতে পারছি, তাই না? তো আমি এগুলার বাইনারি বের করতে পারবো, এগুলার বাইনারি স্টেট বের করতে পারবো। সো বাইনারি স্টেট থেকে আমি স্টেট টেবিল বের করতে পারবো। এখন কথা হচ্ছে যে তোমাদের এই জিনিসটা করে দেওয়া আছে স্লাইডে, ঠিক আছে, দাঁড়াও বলি। এক্স্যাক্টলি এই যেটা আমি তোমাদেরকে বললাম যে 4 বিট আপ কাউন্টার ইউজিং অ্যাসিঙ্ক্রোনাস, ওইটা হচ্ছে তোমাদের করে দেওয়া আছে। তোমাদের যেটা করে দেওয়া নাই, তো তোমরা মানে দেওয়া থাকলে এটা বুঝতে পারবা যে কি করছে, ঠিক আছে। স্লাইডে যেটা তোমাদের করে দেওয়া নাই সেটা হচ্ছে 3 বিটের অড কাউন্টার বা 4 বিটের ইভেন কাউন্টার। দেখবে একদম লাস্টের ওই স্লাইডটার একদম লাস্ট পেজে হচ্ছে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে যে 3 বিটের অড কাউন্টার ডিজাইন করো অথবা হচ্ছে 4 বিটের ইভেন কাউন্টার ডিজাইন করো। তো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, মনে করো 3 বিটের ইভেন কাউন্টার চাইলো তোমার কাছে, অথবা হচ্ছে 4 বিটের অড কাউন্টারও চাইতে পারে, মানে এনিথিং তোমার কাছে যে কোনো কিছু চাইতে পারে। আবার তোমার কাছে এটাও চাইতে পারে যে 1 এর পরে হচ্ছে 4 কাউন্ট হচ্ছে, 5 কাউন্ট হচ্ছে, তারপর 7 কাউন্ট হচ্ছে, এরকম সিকোয়েন্সও চাইতে পারে। সো এরকম সিকোয়েন্স যদি চায় তোমার কাছে, তখন তুমি কি করবে, জাস্ট ওই সিকোয়েন্সটা লিখবা, সিকোয়েন্সটা ডেসিমেলে লিখবা, এরপর কি করবা, সিকোয়েন্সটা আবার বাইনারিতে লিখবা, ঠিক আছে। সিকোয়েন্সটা বাইনারিতে আবার লিখবা, দেন বাইনারিতে হচ্ছে আবার ওই যে আমরা যেরকম স্টেট ডায়াগ্রাম বানাইছিলাম, স্টেট ডায়াগ্রাম দিয়ে বানাবা, দেন হচ্ছে বাকি কাজ আমরা দেখতেছি কি করতে হবে এখন। সো তোমাদের এইটা যেহেতু স্লাইডে করে দেওয়া আছে, আমি তোমাদেরকে করাবো যেটা, সেটা হচ্ছে 3 বিট অড কাউন্টার, ঠিক আছে। আমি তোমাদেরকে এটা দেখাবো যেটা স্লাইডে করে দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা, সো নর্মালি আমরা যখন নর্মালি করতাম, ঠিক আছে, 4 বিট আপ কাউন্টারের জন্য, তখন একটা জিনিস কি হইতো যে আমার 000 থেকে একদম লাস্ট 1111 একদম যেই চারটা কম্বিনেশন, এই যে এখান থেকে এখান পর্যন্ত আমার সবগুলা কম্বিনেশনকে লেখার দরকার হইতো, তাই না? সবগুলা কম্বিনেশনের মধ্যে একটা সাইকেল থাকতো, মানে 00 থেকে হচ্ছে তোমার 0000 থেকে হচ্ছে 0001 এ যাবে, তারপর 0010 তে যাবে, এরকম মানে হচ্ছে তোমার 0 থেকে 1 2 3 এভাবে যাবে। বাট অড কাউন্টার যখন আমাকে বলছে, তখন তো আমার আর সবকিছু দরকার নাই, তখন আমি একটা জিনিস বুঝতেই পারতেছি যে আমার ফার্স্টে 1 আসবে, তারপর 3 আসবে, তারপর 5 আসবে, তারপর 7 আসবে, সব বিজোড় সংখ্যাগুলা বা অড নাম্বার গুলা হচ্ছে আমার আসবে, তাই না? আচ্ছা একটু দাঁড়াও, এটা আমি বুঝতে পারতেছি না যেহেতু আমাকে অড বলছে। আরেকটা কি বলছে যে 3 বিট, তাই তো 3 বিট। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে প্রত্যেকটা বিটকে হচ্ছে তিনটা, মানে প্রত্যেকটা বিট না, সরি, প্রত্যেকটা সংখ্যাকে হচ্ছে 3টা বিট দিয়ে এক্সপ্রেস করতে পারবো, করতে হবে, তাই তো, করতে হবে। তো আমি 1 এর জন্য কি লিখলাম 001, 3 এর জন্য কি লিখলাম 011, 5 এর জন্য কি লিখলাম 101, এটা হচ্ছে 111। তাহলে আমার কন্ডিশনটা থেকে এটা বুঝতে পারতেছি না যে আমার 1 এর পরে হচ্ছে 3 তে যাবে, 3 এর পরে 5 এ যাবে, 5 এর পর 7 এ যাবে, 7 এর পর রিসেট হয়ে ওর ইনিশিয়াল স্টেটে চলে আসবে, কারণ এটা তো 3 বিটের অড কাউন্টার, তাই না? সো 3 বিটে আমি ম্যাক্সিমাম তো 7 পর্যন্তই কাউন্ট করতে পারি। তো 7 এর পর তো আর 9 এ যাবে না, কারণ 9 করার জন্য তো আমার 4 বিট দরকার, সো 9 এ যাবে না। আচ্ছা, এখন এটা যদি হয় তো এরকম কি তাহলে হতে পারে যে 1 2 3 দেন 5 এ যাও, দেন আবার 5 এর পর 9 এ যাও, এরকম কি বলতে পারে 1 নাকি 2 সিকোয়েন্স 3 এর পরে 5 এর পর 9 এ যাও, 9 এর পর 5 এ যাও, হ্যাঁ তোমাকে এটা বলতেই পারে, বলতেই পারে। এটা এটা এমন না যে এটা খুব ডিফারেন্ট কোনো জিনিস, মানে খুব বা খুব ডিফিকাল্ট কোনো জিনিস, তুমি হচ্ছে স্টেপস ফলো করবা, ঠিক আছে। বাট এইরকম মানে সেম কোয়েশ্চেন স্টেপ স্যার, ফলো করলেই হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ একদম এক্সাক্ট সেম স্টেপ ফলো জি। করবা, যে তোমার তোমার এখানে কি তুমি কি বললা 1 2 3 5 এর পরে আবার 3 7, ফার্স্টে এটার বাইনারি লিখবা, বাইনারি লিখবা, বাইনারি লিখবা, আবার বাইনারি লিখবা, এটার বাইনারি লিখবা, মানে এটার বাইনারি তো এটার বাইনারি তো সেম, এটা তো সেম, আবার এটা লিখবা, তখন তোমার এরকম হবে জিনিসটা, এরকম, আবার এরকম, তারপর হচ্ছে 3 এর পরে আবার এরকম, এরপরে এরকম। ছবির এরোগুলো বুঝতে পারতেছো? জি, দাঁড়াও, বুঝতে পেরেছি। এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, দেন হচ্ছে 5 এর পরে আবার 3, তারপর 3 এর পর 3 এর পরে হচ্ছে 7, 7 এর পরে আবার 1 এ চলে গেছে, ঠিক আছে। এরকম হবে তখন কন্ডিশনটা। তো এটা কি করবে, এগুলোর ভিতরে হচ্ছে সব বাইনারি নাম্বার থাকবে আর কি ওদের। তো তুমি ওই বাইনারি কম্বিনেশন গুলো থেকে হচ্ছে কি করবা, বাইনারি কম্বিনেশন গুলো থেকে তুমি তোমার স্টেট টেবিল যেটা ওটা বানাবা। সো স্টেট টেবিল বানাইলেই তুমি এর পরে আর পরে একদম সিমিলার স্টেপ। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে
এটা বানাইলাম। এটা কিভাবে বানাইতে পারছি বুঝছো? এটাকে কি বলে? এটাকে হচ্ছে স্টেট ডায়াগ্রাম বলে। তো আমরা স্টেট ডায়াগ্রামটা বের করে ফেললাম কোয়েশ্চেন থেকে। 3 বিট কাউন্টার করতেছি। আচ্ছা, এবার যেটা দরকার আমার সেটা হচ্ছে এক্সাইটেশন টেবিল। যেই ফ্লিপ ফ্লপটা ইউজ করতেছো, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাকে কোয়েশ্চেনে বলে দিতে পারে যে ইউজ জেকে ফ্লিপ ফ্লপ অথবা টি ফ্লিপ ফ্লপ অথবা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, অথবা কিছু নাও বলে দিতে পারে। ঠিক আছে, এগুলা বলেও দিতে পারে, আবার কিছু নাও বলে দিতে পারে। যদি না বলে দেয় তখন তুমি যে কোনো একটা ইউজ করতে পারবা। ওয়াইজ হচ্ছে টি ইউজ করা, ওয়াইজ হচ্ছে টি ইউজ করা। কিন্তু জেকে দিয়েও বলতে পারে করো, তখন কাইন্ড অফ সিমিলার হবে, কারণ আমরা তো এগুলো সবগুলোর এক্সাইটেশন টেবিল পারি। তো আমাদের জন্য এটা কোনো কঠিন কিছু হওয়ার কথা না। আচ্ছা, তো এটা যদি পারি তাহলে আমরা আজকে হচ্ছে আমরা জেকে দিয়ে দেখবো। তোমরা টি দিয়ে কাইন্ড অফ সিমিলার, জেকে আর টি তো একটা আরেকটা জাস্ট এক্সটেনশন, তাই না? কাইন্ড অফ সিমিলারই, তোমরা দেখবা লাস্টে। তো আমি কি আপু করলাম যে আমি স্যার বলছিল জেকে দিয়ে তো হ্যাঁ কঠিন হয়ে যায়, তো হ্যাঁ হ্যাঁ এটা কিছু মেনশন করা থাকবে না যে তোমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারো, এরকম বলেছিল। স্যার বলছিল আচ্ছা তাহলে তোমরা টি দিয়ে কইরো, ইটস ফাইন, ইটস ফাইন অ্যাজ ওয়েল। টি দিয়েও জি। করতে পারো। টি দিয়ে করলে যেটা হবে, আমি তো টি দিয়ে এখানে সলভ করি নাই, দাঁড়াও। টি দিয়ে করলে কি হবে, এখানে হচ্ছে টি এ হবে, এখানে টি বি হবে, এখানে টি সি হবে ইনস্টেড অফ এই কম্বিনেশনটা। কারণ তখন তো ওইখানে জাস্ট তোমার একটাই ইনপুট, তাই না? টি এ তো একটাই ইনপুট, জে কে দুইটা তো কানেক্টেড থাকবে, তাই না? টি এরটা কি ছিল, যেটা জে, এটা কে, আর ওরা হচ্ছে সেম, এটা হচ্ছে তোমার টি। তো তোমরা টি দিয়েও করতে পারো। আচ্ছা আমি দেখি টি এর ফার্স্টে জে কে দিয়ে করি, এরপর ওটা টি টি দিয়ে কিভাবে করে বুঝাই দিব। আচ্ছা আচ্ছা, তো ওটা যদি হয় আমার ফার্স্টে কি করতে হবে, এক্সাইটেশন টেবিলটা মনে রাখতে হবে। হ্যাঁ, এক্সাইটেশন টেবিল আমরা যদি টি এরটা লিখি, টি এরটাও লিখে ফেলি যেহেতু টি দিয়ে করতে বলছে, ঠিক আছে? ঠিক লিখছি না এক্সাইটেশন টেবিল? দেখো তো, টি এর এক্সাইটেশন টেবিল, তাই তো? হ্যাঁ, এটা যদি আমার টি এর এক্সাইটেশন টেবিল হয়, আমি হচ্ছে ভুল লিখলে আমার ভুল ধরাই দিও। হ্যাঁ, ভুল লিখতেও পারি আমি, বলা যায় না। আচ্ছা, এটা যদি টি এর এক্সাইটেশন টেবিল হয় তাহলে আমরা টি দিয়ে এটা এটা দেখে তখন টি দিয়ে করবো আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন কি করতেছি, ফার্স্টে দেখো, আগে আমরা কি করছিলাম যে একদম 0 0 0 থেকে 1 1 1 পর্যন্ত সবগুলা সিরিয়ালি লিখছি, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে মানে এই স্পেসিফিক প্রবলেমটার ক্ষেত্রে আমাদেরকে কি বলছে যে অড নাম্বার কাউন্ট করবে এসে। তো আমার কি দরকার আছে সবগুলা লিখা, একদম 8টার সবগুলা লিখা? মানে দরকার নাই। তুমি যদি লিখতে চাও, এই জিনিসটা আমি একটু নেক্সট দিন কনফার্ম করবো যে লিখতে হবে কিনা। যদি লিখো এখানে, বুঝছো, বাকি মাঝখানের পয়েন্ট গুলা যদি লিখো, তাহলে হচ্ছে যেটা করতে হবে, ওই সব জায়গায় ক্রস ক্রস বা ডোন্ট কেয়ার দিতে হবে। ঠিক আছে, ওই সব জায়গায় ডোন্ট কেয়ার দিতে হবে। তো না লিখলেও হয়। ঠিক আছে, এটা স্যার আসলে কি এক্সপেক্ট করতেছে আমি জানি না, তো আমি স্যারের সাথে কথা বলে ওটা তোমাদেরকে পরে বলবো আর কি। বাট আপাতত তুমি জাস্ট এই যে চারটা তোমার চাইছে, ঠিক আছে, অড নাম্বার কি 1 3 5 7, এই চারটা চেয়েছে, তাই তো? So, এই চারটা হচ্ছে তুমি এগুলোর বাইনারি কম্বিনেশন গুলো এখানে লিখবা। এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 3, এটা 5, দেন এটা হচ্ছে 7, তাই না? আচ্ছা, এটা লিখলাম আমি, যে আমি এই এই চারটা জিনিস হচ্ছে আমার কাউন্ট করবে। ঠিক আছে, এই চারটা জিনিস আমার কাউন্ট করবে। এর মাঝখানে তো তোমার 2 3 2 4 6 এগুলো আছে, বাট ওগুলো ডোন্ট কেয়ার, এই জন্য হচ্ছে ওগুলো আমি লিখি নাই। ঠিক আছে, তাহলে আমার ট্রুথ টেবিলটা দেখতেও বা আমার স্টেট টেবিলটা দেখতেও ছোট হয়। আচ্ছা, এখন এই জিনিসটা দেখতে অনেকটা কিসের মতো, এই জিনিসটা দেখতে হচ্ছে কাইন্ড অফ তোমার এক্সাইটেশন টেবিলের মতো না? কেন এক্সাইটেশন টেবিলের মতো? আমাদের এক্সাইটেশন টেবিলে কি ছিল, যে আমরা প্রেজেন্ট স্টেট লিখতাম, তারপর qn+1 লিখতাম, এরপর হচ্ছে সাইডে ওটার ইনপুটটা লিখতাম, তাই না? তো দেখতে এটা কাইন্ড অফ তোমার ওই রকম, যে তোমার প্রেজেন্ট স্টেট আছে, যেটা হচ্ছে তোমার প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে তোমার নেক্সট স্টেট, আর এটা হচ্ছে তোমার কি ইনপুটস, রাইট? ইনপুট। আচ্ছা,
তো এটা যদি ইনপুট হয়ে থাকে তাহলে দেখো যে একটু দাঁড়াও। আচ্ছা একটা জিনিস আমি কি করবো এখন, তাহলে ইয়া দিয়ে করবো জেকে। আচ্ছা জেকে দিয়ে করা আছে, তো আমি জেকে দিয়ে হচ্ছে তোমাদেরকে দেখাই কি হবে এরপরে নাকি কি করবো। আচ্ছা টি দিয়ে দেখাই, জেকে দিয়ে না দেখাই তাহলে একটু টাইম বেশি লাগবে। হ্যাঁ কারণ এখন এটা আমাকে আবার নিজেকে করতে হবে তোমাদের সাথে সাথে। আচ্ছা তো এখানে আমি কি দেখবো যে আমার কি ছিল কি পাইলাম আমি, মানে এখানে তো তুমি এই জিনিসটা আমি নিজে থেকে লিখবো, কিন্তু মানে এটা তো আমি লিখছি যে আমার হচ্ছে ফার্স্টে 1, তারপরে 3, তারপর 5, তারপর 7, তাই না? এটা আমি নিজে থেকে লিখছি। কিন্তু হচ্ছে এর পরে হচ্ছে ও কি স্টেট পাবে, এই যে এখানে কি আসবে, এখান থেকে এখানে কি আসবে, এখান থেকে এখানে কি আসবে, এগুলাও কিন্তু আমি নিজেই লিখবো। কোত্থেকে লিখবো? এই যে এখান থেকে লিখবো। ঠিক আছে, এখান থেকে কিভাবে লিখলাম? ফার্স্টে হচ্ছে আমার এখানে ছিল 1 এর পর আমি চাই হচ্ছে 3, তো আমি এখানে 3 এর বাইনারিটা লিখলাম। আবার এখানে হচ্ছে আমার 3 যদি থাকে এরপরে আমি চাই 5, তো আমি এখানে 5 লিখলাম। ঠিক আছে, আবার আমার যদি এখানে থাকে 5, মানে প্রেজেন্ট স্টেটে যদি 5 থাকে তাহলে আমি পরের স্টেটে কাকে চাচ্ছি, 7 কে চাচ্ছি, তো আমি এখানে 7 এর বাইনারি লিখলাম। আবার এখানে যদি 7 থাকে, মানে যে এখানে যদি 7 থাকে, 7 এর পর আমি কাকে চাচ্ছি যে আমার আবার 1 এ চলে যাক, তো আমি 1 লিখতেছি। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসটা আমি, আর এই দুইটা টেবিল আমি কোত্থেকে ফিল আপ করবো, বা এই দুইটা কলাম আমি কোত্থেকে ফিল আপ করবো, আমি যে স্টেট ডায়াগ্রামটা বানাইছি এই যে এখান থেকে ফিল আপ করবো। আচ্ছা এটা যদি করে থাকি, এখন আমার কাজ হচ্ছে আবার আগের মতো, হ্যাঁ বিট বিট হচ্ছে আমি কনসিডার মানে, আচ্ছা একটু দাঁড়াও একটু দাঁড়াও। আমি হচ্ছে বিট বিট কনসিডার করবো, মানে বিট বিট কনসিডার করবো অ্যাজ ইন তোমার 0 এখানে আবার 0 এখানে। হ্যাঁ তো এখানে যদি 0 0 থাকে, তো আমরা কি করছিলাম যে তোমার যদি প্রেজেন্ট স্টেট 0 আবার নেক্সট স্টেটে যদি 0 হয় তাহলে টি এর ভ্যালু কত, তা সবুজ কালি দিয়ে করছিলাম, রাইট? তো সবুজ দিয়েই করি। তো এখানেও কি হবে, তোমার 0 হবে। আবার এখানে 0 এখানে 1, আচ্ছা না সরি এখানে 0 এখানে 1, তাহলে টগল হয়ে গেছে, তাহলে এটা কত হবে 1, তাই না? আচ্ছা আবার যদি তোমার এখানে 1 এখানেও 1, তাই না? তাহলে এটা কি আবার তোমার মেমোরি স্টেট বা হোল্ড করতেছে, সো কখন হোল্ড করবে, 0-তে। আচ্ছা আবার 1 এখানে, এই যে এটা হচ্ছে 1 এখানে হচ্ছে 0, তাহলে এটা কি করবে, এটা হচ্ছে তোমার টগল হচ্ছে আবার 1, তাই তো? আচ্ছা এটা যদি হয় এরপর আমরা বি নাম্বারটা দেখি, এটা হচ্ছে কিউ এর জন্য বের করলাম, তাই তো? কিউ এর জন্য বের করলাম, ওকে। কিউ বি এর জন্য যদি করি, কিউ বি এর জন্য যদি করি তাহলে কি করতেছি যে ফার্স্টে 1, সরি ফার্স্টে হচ্ছে 0 দেন হচ্ছে 1, নেক্সট এটা আমার 1 লাগবে কিউ বি এর জন্য। আচ্ছা এগুলো তোমরা ভিজুয়ালাইজ করতে পারতেছো, রাইট? এখানে কিন্তু 3টা আলাদা ফ্লিপ ফ্লপ থেকে আমরা 3টা বিট নিচ্ছি, 3টা আলাদা ফ্লিপ ফ্লপ, এই জন্য হচ্ছে আমরা ওদেরকে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কনসিডার করতেছি। ঠিক আছে, আচ্ছা তো মানে মনে হইতে পারে যে আমি এটাকে সিকোয়েন্স অনুযায়ী লিখলাম, আবার এদেরকে হচ্ছে আলাদা আলাদা ভাবে কেন কনসিডার করতেছি, কারণ আমরা 3টা আলাদা ফ্লিপ ফ্লপ থেকে বিট গুলাকে নিচ্ছি এই জন্য। আচ্ছা এখন যদি এখানে 0 আর এখানে 1, তাই তো? সো কি হবে, আমার টগল হয়ে গেল না, এখানে 1 আবার 1 0 টগল হয়ে গেছে 1, আবার হচ্ছে টগল আবার টগল 1 আবার টগল হয়ে গেছে 1, তো বেসিক্যালি সবগুলা 1। আবার সি এর জন্য যদি চিন্তা করি, সি এর কিউ সি এর জন্য যদি চিন্তা করি তাহলে কি হবে, টিসি। ঠিক আছে, এগুলো এই যে এটা সি এর জন্য যদি চিন্তা করি তাহলে দেখো আমার এখানে যা ছিল এক্স্যাক্টলি সেম, এখানেও একদম সব সেম। তো সব সেম মানে কি, আমার এগুলো সব মেমোরি স্টেট না, সব মেমোরি স্টেট। সো বেসিক্যালি আমার কি হবে যে আমার এখানে হচ্ছে সব 0। ঠিক আছে, সো আমি কি এই জিনিসটা থেকে একটা জিনিস বলতে পারি যে আমার হচ্ছে, আচ্ছা এগুলা আগের জন্য করেছিলাম, এগুলো দেখার দরকার নেই। একটা জিনিস বলতে পারি যে আমার টি এ ইজ ইকুয়াল টু হচ্ছে কিছু একটা হবে, টি বি এর এক্সপ্রেশন একটা পাবো, টি সি এর এক্সপ্রেশন একটা পাবো। তো
তুমি এখানে যেহেতু টি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, আমাদের কে ম্যাপ করার আসলে দরকার নাই, বাট আমরা যদি জেকে দিয়ে করতাম তখন আমাদের আসলে কে ম্যাপটা দরকার ছিল। কেন জানো? কারণ কে ম্যাপে তো আমার মানে তোমার দুইটা হচ্ছে আউটপুট, তার উপরে তোমার এগুলোর সাথে সবগুলোর সাথে রিলেট করতে হবে। তো তুমি দেখেই জাস্ট বলতে পারতা না। তো তোমাকে কে ম্যাপ দিয়ে হচ্ছে বসায় বসায় আর কি ভিজুয়ালাইজ করে বের করতে হইতো যে এক্সপ্রেশন আসলে কি হবে। বাট যেহেতু আমরা কে ম্যাপ ইউজ করতেছি না, এই জন্য আমরা টি ফ্লিপ ফ্লপ মানে টি ফ্লিপ ফ্লপ যেহেতু ইউজ করতেছি, আমাদের কে ম্যাপ অত লাগবে না। বাট তাও যদি আমরা দেখতে চাই তাও দেখতে পারি, বাট তুমি এটা ডিরেক্টলিও বলতে পারো, ঠিক আছে, ডিরেক্টলি বলা যাবে, তাও আমরা দেখি। আচ্ছা, সো প্রথমে যদি আমি টি এটা কার জন্য করতেছি? টি এর জন্য, ঠিক আছে। টি এর জন্য যদি করে থাকি তাহলে আমরা এটাকে একটু আবার এই জায়গায় নিয়ে আসি, দাঁড়াও, কারণ নাহলে বারবার উপরে উঠতে হবে আমাদের। আচ্ছা, এটার জন্য যদি নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টের এটা কি হচ্ছে, ওমা আচ্ছা, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7, একদম সিমিলার কে ম্যাপ যেভাবে করছিলাম ওইভাবে, ঠিক আছে। সো আমার এখানে কি কি আছে বলতো? এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে 3, এটা 5, এটা 7, তাই না? আচ্ছা, সো এই ভ্যালু গুলা আমার কাছে আছে, আর বাকি ভ্যালু গুলো তো আমার কাছে নাই। এই যে 0-র জন্য, 2 এর জন্য এগুলো তো নাই, সো ওগুলা কি ডোন্ট কেয়ার হবে, ঠিক আছে, ওগুলা ক্রস হবে। বাট ওগুলা তোমার লিখার দরকার নেই। তুমি যদি জিনিসটাকে পরিষ্কার রাখতে চাও যে আমি কম লিখে কাজ করতে চাচ্ছি, ওগুলো জাস্ট ব্ল্যাঙ্ক রাখবা, এরকম ব্ল্যাঙ্ক রাখবা, ঠিক আছে। তো আমার কাছে ভ্যালু আছে কার কার? ভ্যালু আছে হচ্ছে 1 এর, তাহলে এখানে হচ্ছে 0। তারপর হচ্ছে 3 এর ভ্যালু আছে আমার কাছে। 3 এ কত? 3 এ হচ্ছে 1, তাই না? একটু দাঁড়াও তো, কি ভুল লিখছি? না ঠিকই তো লিখছি, 0 এটা যদি হয়, আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে 0 0 1, এই যে 0 0 0 0 1, এরপরটা হচ্ছে 0 1 1, হ্যাঁ, এরপর হচ্ছে 0 1 1 0 1, তাই তো? তাহলে হচ্ছে 1 0 1, এই যে এখানে, এখানে কি এটা 0, সরি। আর তারপরটা হচ্ছে তোমার 1 1 1, সবগুলো 1 হলে এখানে একটা 1, তাই তো? আচ্ছা, এখানে যদি 1 হয় তাহলে এটা থেকে আমি একটা জিনিস বলতে পারতেছি না যে তোমার ঠিক লিখছি তো না, হ্যাঁ ঠিক লিখছি। আচ্ছা, এখান থেকে যদি আমি এখন বানাই, লাইক এটা থেকে যদি গ্রুপিং করি, সো গ্রুপিং 1 এর গ্রুপিং, তাই তো? সো 1 এর গ্রুপিং করলে কত আসতেছে? কিউ বি কিউ সি, তাই না? এটা আসে না? আপু এটা কি আমরা যদি ডোন্ট কেয়ার ইউজ করতাম তখন আবার গ্রুপিংটা চেঞ্জ হয়ে যেত না? ডোন্ট কেয়ার ইউজ করলে, দেখি কি আসে, দাঁড়াও। ডোন্ট কেয়ার ইউজ করলে আসে হচ্ছে তোমার কিউ, আচ্ছা এটা তো চলেই যাবে, আর কিউ বি থাকবে শুধু, তাই না? এই যে এটা পুরাটা নিলে শুধু কিউ বি থাকতেছে। আচ্ছা, হ্যাঁ, তুমি যদি ডোন্ট কেয়ার ইউজ করে এভাবে করতে চাও তাহলে ইটস অলসো ফাইন, ইটস অলসো ফাইন। পুরাটা যদি ডোন্ট কেয়ার ইউজ করে করি, আচ্ছা ওটা আরো অপটিমাম হবে, হ্যাঁ। আচ্ছা, কিউ বি তাহলে শুধু হচ্ছে আমি লিখতে পারি যে আমার টি এ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বি, তাই না? এখন একটা জিনিস দেখো, আমি যে লিখলাম এটা যে কিউ বি, আমি যে বলতেছিলাম তোমাদেরকে যে ট্রুথ কে ম্যাপ না ইউজ করলেও হয়, সেটা এখন দেখো কিউ বি এর ভ্যালু কত? এই যে 0 1 0 1। টি এর ভ্যালু কত? এক্স্যাক্টলি সিমিলার জিনিস না? এই যে 0 1 0 1, আমার কিউ বি এর ভ্যালু যা আছে এক্স্যাক্টলি সিমিলার না এটা, তাই না? আর হচ্ছে জি। কিউ সি এর ভ্যালু, ওখানে আমাদের কি আসছিল যে কিউ বি
ইন্টু কিউসি আসছিল, তাই তো? আর তাহলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে কিউসি এর ভ্যালু হচ্ছে সবগুলা 1। তাহলে এন্ড অপারেশনের ক্ষেত্রে ও 1 হইলে তো আর ওর ব্যাপারটা মানে কিছু ম্যাটার করতেছে না, তাই না? কিউসি হলে এখন এখানের মধ্যে যদি কিউসি ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে তো অ্যান্সারটা জাস্ট কিউবি, তাই না? কিউবি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আউটপুট আসবে। বাট তোমার তাহলে এটা কি হচ্ছিল না, আমার অপটিমাম হচ্ছিল না। ঠিক আছে, তোমারটা হচ্ছে অপটিমাম হয়েছে, জাস্ট এক্স্যাক্টলি যেটা ছিল ওটাই চলে আসছে। ঠিক আছে, এখন কে ম্যাপ ইউজ না করে যদি তুমি ডিরেক্টলি এখান থেকে বলে দিতে পারতা দেখে, তাহলেও হচ্ছে হয়তো কোনো অসুবিধা নেই ওটা। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সটে আমি কি বলতে পারতেছি যে আমার এখানে সবগুলা 1, টিবি এর জন্য সবগুলা 1। এখন তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে এটা বুঝাবা, তাহলে ইউ ক্যান ডু দ্যাট, বাট তুমি এটা জাস্ট এখানে ডিরেক্টলি 1 লিখে দিলেও ইটস ফাইন। আবার এখানে 0 লিখে দিলে, এটা দেখো সবগুলো 0, তো এখানে 0 লিখে দিলে ইটস অলসো ফাইন। বাট এটা যদি তুমি ট্রুথ টেবিল দিয়ে দেখা, সরি কে ম্যাপ দিয়ে যদি দেখাতে চাও তাহলে কি হবে? আহ, আচ্ছা হ্যাঁ, মাইক্রোফোনটা একটু অফ করলে ভালো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো এটা যদি তুমি 1 দিয়ে দেখাইতে চাও তাহলে কি হবে? টিবি এর জন্য যে তোমার এখানে সবগুলা 1 আসবে, এগুলা হচ্ছে ডোন্ট কেয়ার। ঠিক আছে, তখন দাঁড়াও, কিউ এ হচ্ছে কিউ এ, কিউ বি, কিউ সি, রাইট? তাহলে এটা হচ্ছে 0 0 0 1 1 0 0 1। আপু এখানেও ডোন্ট কেয়ার ইউজ করলে 8টা নিয়ে গ্রুপ বানালে বেটার হয় না? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি যে তুমি এখানে এটা তো ইউজ মানে এটা তো আমি হচ্ছে সবগুলো 1 নিলাম, কিন্তু আমরা হচ্ছে এটা সবগুলা নিব না। এখন এটা সবগুলা নিলে কি হবে যে আমার এক্স্যাক্টলি 1ই আসতেছে, তাই না? কোনো কিছুই তো আমি এখান জি থেকে বাদ দিতে পারতেছি না, সবকিছু চেঞ্জেবল। সো আমার এক্স্যাক্টলি 1 আসতেছে। এখন যদি তুমি ডোন্ট কেয়ারটা ইউজ না করতা, ঠিক আছে, না করে যদি জাস্ট এটা নিতা, তাহলে যেটা হতো যে তোমার আসতো কি, কিউ সি আসতো, তাই না? কিউ সি আসতো। সো কিউ সি হচ্ছে, দেখো তোমার কিউসি এর ভ্যালু অলওয়েজ 1 না? কিউসি এর ভ্যালু অলওয়েজ জি 1 দেখতে পাচ্ছি আমরা। সো বেসিক্যালি আমার এই জিনিসটা সেমই আসতো। কিন্তু তুমি যেহেতু যদি কে ম্যাপ দেখাতে চাও, ঠিক আছে, যদি কে ম্যাপ দেখাতে চাও তখন তুমি সবগুলা নিয়ে করবা আর কি। আর না দেখায়ও কিন্তু আমরা করতে পারতাম, তাই না? ডিরেক্টলি হচ্ছে এটা ইজ ইকুয়াল টু কিউ সি বলে দিতে পারতাম, তারপর হচ্ছে 1, বা কিউসি না বললেও হয়, এটা যেহেতু সবগুলো 1 ডিরেক্টলি তুমি জাস্ট 1 লিখে দিলেও হবে। আর এটা কি হইতো, এটা হচ্ছে তুমি এটার ট্রুথ টেবিলটা এভাবেই হচ্ছে কনস্ট্রাক্ট করতা, কিন্তু তুমি তখন দেখা যেত যে কোনোভাবেই গ্রুপ বানাইতে পারতেছো না, বিকজ তোমার এখানে কোনো 1 নাই। তখন সব এরকম আসতো টিসি এর জন্য। তখন তুমি যদি সবগুলা 0 নিয়েও গ্রুপ বানাও তাইলে তো তোমার হচ্ছে মানে কোনো লাভ নাই, তাই না? 0ই আসবে না আলটিমেটলি। জি তো আর যদি এই 4টা নিয়ে গ্রুপ বানাও তখন কি আসবে তোমার দেখি। আচ্ছা তখন কিউসি আসে না, তখন হবে না। 0 নিয়ে তো আমরা গ্রুপ বানাচ্ছি না, তখন ওটা অ্যাক্টিভ লো হয়ে যাবে, ওই যে আমরা পজ করতাম ওইটা হয়ে যাবে। এত কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই। তোমরা হচ্ছে ডিরেক্টলি এভাবে এখান থেকে লিখবা যে কিছুই হচ্ছে না, সো আলটিমেটলি এটা হচ্ছে 0। তো কোনো গ্রুপই বানাইতে পারতেছি না, সো আলটিমেটলি 0। সো তাহলে আমার টিসি হচ্ছে 0, টিবি হচ্ছে 1, আর টিএ হচ্ছে কিউবি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে বের হইলো। এখন আমাদের প্রবলেম, আমরা হচ্ছে কি করলাম যে ইনপুট কন্ডিশন গুলা বের করে ফেলছি, তাই না? ইনপুট কন্ডিশন বের করে ফেলছি না, এগুলা কি আমাদের ইনপুট কন্ডিশন। তো আমরা যখন স্টেট বা ব্লক ডায়াগ্রাম থেকে যখন স্টেট ডায়াগ্রাম বানাইতাম, কি থাকতো আমাদের? ফার্স্ট একটা ব্লক ডায়াগ্রাম থাকতো, এরপর ওখান থেকে ইনপুট কন্ডিশন বের করতাম, তারপরে ওখান থেকে টেবিল বের করতাম, টেবিল থেকে হচ্ছে আমরা স্টেট গ্রাফ যেটা ওটা বের করতাম। তো এখানে আমরা একদম উল্টা গেছি, স্টেট গ্রাফ থেকে হচ্ছে টেবিল বের করছি, এই যে টেবিল বের করছি, টেবিল থেকে হচ্ছে আমরা ইনপুট কন্ডিশন বের করছি। এখন ইনপুট কন্ডিশন থেকে আমরা কি করব, আমরা হচ্ছে এখন ব্লক ডায়াগ্রামটা আঁকবো, রাইট? আচ্ছা, এখন আমি যে এটা জেকে দিয়ে করি নাই, বুঝছো, জেকে দিয়ে আমি তোমাদেরকে হচ্ছে জেকে দিয়ে, দাঁড়াও একটা স্লাইড, তোমাদের স্লাইডে বুঝছো জেকে দিয়ে করা, এই জন্য আমি জেকে দিয়ে দেখাচ্ছিলাম।
বাট তোমরা যদি ওটা নিজেরা দেখো যে জেকে দিয়ে পারবা কিনা বা জেকে দিয়ে করতে চাও কিনা, আর যদি না বুঝো তখন হচ্ছে আমাকে বললো যে আপু এটা বুঝতে পারি নাই বা জেকে দিয়ে একটা দেখালে ভালো হয়, ওটা হচ্ছে তখন নেক্সট ক্লাসে দেখাই দিব। আর তোমাদের স্লাইডে যেটা আছে ওটাতে যেহেতু কিছু বলা নাই, সো ওইখানে কি করছে, ওইখানে হচ্ছে 0 থেকে একদম তোমার 15 পর্যন্ত, 15, হ্যাঁ 4 বিট তো, সো 15 পর্যন্ত হচ্ছে একদম সবগুলা লিখতে হবে, সবগুলার বাইনারি লিখতে হবে। আর তোমার হচ্ছে অনেক বড় একটা ট্রুথ টেবিল হবে, বা ট্রুথ টেবিল তো না, এটাকে কি বলবো আমরা, স্টেট টেবিল আর কি। অনেক বড় একটা স্টেট টেবিল হবে, ঠিক আছে। সো ওইটার জন্য আগে যদি তুমি চাও ছোট করে হচ্ছে জেকে বা টি যেটা দিয়ে করো, ওটার এক্সাইটেশন টেবিলটা একটু ছোট করে লিখে রাখতে পারো সাইডে কর্নারে, তাহলে ওটা তোমার জন্য সুবিধা, স্যারও নাম্বার টাম্বার কাটার কোনো চান্স পাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব আমরা, আমরা হচ্ছে কি পাইছি, এটা কি করছিলাম আমি, আচ্ছা এটা দরকার নেই, এটা জেকের জন্য করছিলাম, সো এটা আমরা দেখার দরকার নেই। আমরা এখন আমাদের মতো হচ্ছে ট্রুথ টেবিল না, সরি আমরা আমাদের ব্লক ডায়াগ্রাম বানাবো। সো ব্লক ডায়াগ্রাম বানানোর জন্য আমরা এই কন্ডিশন গুলাকে নিয়ে আসি। কন্ডিশন হচ্ছে আমার এটা, ঠিক আছে। এখন এগুলোর উপর বেসিস করে হচ্ছে আমি আমার ছবি মানে আমার ব্লক ডায়াগ্রাম আঁকবো। সো একটা জিনিস আমি বুঝতে পারতেছি যে আমার, ফার্স্ট জিনিস আমি বুঝতে পারতেছি যে আমার 3 ফ্লিপ ফ্লপস লাগবে, তাই তো 3টা হচ্ছে ফ্লিপ ফ্লপ লাগবে, ওকে। এরপর আমি একটা জিনিস কি বুঝতে পারতেছি যে আমি নিছি হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, ওকে। সো আমার একটা মানে একটা ইনপুট হবে, আর আমার একটা ক্লক লাগবে, 1 ক্লক, যেহেতু আমরা সিনক্রোনাস কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন ওটাকে 3টা ব্লক ডায়াগ্রাম হচ্ছে আঁকি, 3টা কি আঁকলাম, ফ্লিপ ফ্লপ আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ক্লক দিব, সবাইকে ক্লক দিব, মনে করো পজিটিভ এজ দিলাম আমি, ঠিক আছে। তুমি এখানে চাইলে নেগেটিভ এজও দিতে পারো, এটা কোনো ম্যাটার না। আচ্ছা, আবার যদি কোয়েশ্চেনে বলে দেয় যে পজিটিভ এজ ট্রিগার না নেগেটিভ এজ ট্রিগার, তখন কিন্তু ওইটা তোমাকে ওইটাই দিতে হবে, এখানে দিচ্ছি না বিকজ আমাদের কিছু বলা নাই তাই। আচ্ছা, এটা যদি হয় তাহলে মনে করো আমি এটাকে হচ্ছে এ ধরতেছি, এটাকে বি ধরতেছি, এটাকে সি ধরতেছি। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা যখন অ্যাসিঙ্ক্রোনাস করতাম তখন হচ্ছে এই সিকোয়েন্সটা ম্যাটার করতো, এই সিকোয়েন্সটা তখন ম্যাটার করতো। এখন তোমার এখানে সিকোয়েন্সটা অত বেশি একটা ম্যাটার করবে না, বিকজ তোমার হচ্ছে মানে এবিসি যাই লিখো না কেন আলটিমেটলি ওরা হচ্ছে সেম ক্লক পালসই পাচ্ছে, তুমি ওইভাবেই হচ্ছে আউটপুট গুলাকে নিবা। বাট এই সিকোয়েন্সে লিখলে এটা হচ্ছে ভালো, তোমার বুঝতে সুবিধা হবে, কারণ আমরা একটা জিনিস যদিও ম্যাটার করতেছে না কোন সিকোয়েন্সে লিখতেছি, বাট আমি যেই সিকোয়েন্সে ডাটা চাই ওই সিকোয়েন্সেই তো বসাবো, তাই না। সো ওই সিকোয়েন্সেই হচ্ছে বসাবা, বাট এটা আসলে প্র্যাকটিক্যালিতে কোনো মানে এফেক্ট নাই সেরকম। আগেরটাতে যেরকম ছিল যে তোমার এখানে ক্লক পালসের হচ্ছে কমে যেত, এখানে ফ্রিকোয়েন্সিটা কমে যেত, বাট এখানে ওইরকম কিছু নাই, এখানে হচ্ছে যার যার নিজস্ব আউটপুট, তার তার নিজস্ব আউটপুট, তার তার নিজস্ব ইনপুটের উপরে ডিপেন্ড করবে। দেখবে ওরা সবাই হচ্ছে খুবই, ওরা নিজেরা খুবই আলাদা আলাদা ভাবে কাজ করতেছে, ওদের মধ্যে একটাই কানেকশন, যেটা হচ্ছে জাস্ট ওদের ক্লকটা সেম, ওরা একই টাইমে ট্রিগার হয়, আর কোনো কানেকশন নেই ওদের মধ্যে। আচ্ছা, তো আমরা টি ফ্লিপ ফ্লপ করছি, রাইট। সো টি ফ্লিপ ফ্লপে আমার এখানে কি থাকবে, ইনপুট থাকবে, এটা হচ্ছে টি এ, টি বি এন্ড দিস ওয়ান্স টি সি, রাইট। ওকে, সো আমি এখান থেকে কি করলাম, কিউ এ বের করলাম, এখান থেকে কি বের করলাম, কিউ সি বের, সরি কিউ বি বের করলাম, কিউ সি বের করলাম, রাইট। ওকে, এটা যদি করে থাকি, আর এটা হচ্ছে আমার ক্লক, রাইট, ক্লক। আচ্ছা, এখন এখানে কি দেখছিলাম আমি, যে এই যে এখান থেকে কি বের করছিলাম এগুলা থেকে, যে আমার টি এর ভ্যালু হচ্ছে কিউবি, টিবি হচ্ছে 1 and টিসি ইজ 0। সো আমি টিসি কে 0 বসাই দিই, ওকে, টিবি ইজ 1 এন্ড তোমার টি এ কি, এটা হচ্ছে আমার টি এ না, এই যে এটা টি এ না, টি এটা কি হবে, টিবি থেকে আসবে, তাই না। সো এটা যেটা করতে পারি আমি, দাঁড়াও একটু ইয়া হয়ে গেছে, কিউবিটা এদিকে কোথায় সুন্দর করে লেখা যায়, সেখানে
এটা হচ্ছে তোমার তাহলে কি হলো, এটা কিউ বি অ্যান্ড এটা হচ্ছে টি এ। সো আমি কি এটা কানেকশন করে দিলাম না? এখন কিউ বি এর ভ্যালু যাই হবে টি এ হচ্ছে ওইটাই পাবে, তাই না? তাহলে আমার ইনপুট এক্সপ্রেশন অনুযায়ী আমার ব্লক ডায়াগ্রাম এ কে ওদের মধ্যে ইনপুটও দেওয়া শেষ। এই যে ইনপুট দিয়ে ফেলছি, এটা সরি ইনপুট হচ্ছে এটা একটা, এখানে একটা ইনপুট দিছি, এখানে একটা ইনপুট ও 1 এন্ড ও হচ্ছে 0, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে আউটপুট, আরেকটা আউটপুট আর একটা ফাইনাল আউটপুট। ওকে, এখানে আমি কিউএ কিবি, হ্যাঁ ঠিক আছে। সো এইটাই হচ্ছে তোমার আলটিমেটলি তুমি যে এতগুলা কাজ করলা, তোমাকে হচ্ছে এটা ছবিটা আঁকার জন্য, ঠিক আছে, এই ছবিটা আঁকার জন্য হচ্ছে তুমি আলটিমেটলি এতগুলা কাজ করছো, বুঝতে পারছি? ওকে, সো আমরা কি বের করে ফেললাম এখন তাহলে? 3-bit সিনক্রোনাস আপ আপ কাউন্ট করতেছে, মানে নিচ ছোট থেকে বড় কাউন্ট করতেছে, আর কি কাউন্ট করতেছে? অড নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা বের করলাম। কিভাবে বের করলাম? আমাদের কাছে হচ্ছে এই কন্ডিশন গুলো দেওয়া ছিল, এই কন্ডিশন গুলা থেকে আমরা হচ্ছে ডিজাইন করলাম। তোমাকে বলবে কি যে এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমাকে ডিজাইন করতে বলবে। তো ডিজাইন মানেই হচ্ছে তুমি কি করবা? ব্লক ডায়াগ্রাম বানাবা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে শিখলাম। এখন আমরা তাহলে আচ্ছা লাস্টে এই জিনিসটা যে শিখলাম এটা তোমাদের কোথায় ইম্পর্টেন্ট জানো? তোমরা যখন প্রজেক্ট করবা, মনে করো প্রজেক্টে হচ্ছে স্টেট কাউন্ট করতে যাচ্ছ, ঠিক আছে, স্টেট কাউন্ট করতে চাইলে মনে করো তুমি ভেন্ডিং মেশিন বানাইতে চাও, ঠিক আছে। সো ভেন্ডিং মেশিনে খুব বেসিক এক্সাম্পল মনে করো হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে এরকম 1 টাকা কাউন্ট করতেছে, তো 00 হচ্ছে 4 বিটের 1 টাকা কাউন্ট করতেছে, মনে করো এরপর হচ্ছে 2 টাকা কাউন্ট করতেছে। তো এভাবে কাউন্টিং যখন, অথবা মনে করো যে আর কিভাবে হইতে পারে, কি এক্সাম্পল হইতে পারে? আচ্ছা মনে করো তুমি ফার্স্টে হচ্ছে 0 থেকে ট্রাফিক লাইট ডিজাইন করতেছো, 0 থেকে হচ্ছে 5 পর্যন্ত কাউন্ট করবা, আবার 5 থেকে হচ্ছে তুমি 0 পর্যন্ত কাউন্ট করবা, ঠিক আছে, এভাবে মনে করো করতে চাচ্ছ। তো এভাবে যদি করতে চাও যে একটা কাউন্টারের মধ্যে হচ্ছে বিভিন্ন স্টেট নিয়ে তুমি কাজ করতেছো, তখন তোমার এই যে আমরা যে ব্লক ডায়াগ্রাম বা ডিজাইনটা শিখলাম, এটা তোমার তখন কাজে লাগবে। মানে আমি ভালো এক্সাক্ট এক্সাম্পল তোমাদেরকে দিতে পারি নাই, বাট আই থিঙ্ক তোমরা আইডিয়াটা বুঝতে পারছো যে কি বলতেছি। প্রজেক্ট করার সময় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যে লাস্টে যে ডিজাইনটা শিখলাম, ঠিক আছে, এটা প্রজেক্টে ইম্পর্টেন্ট। আর ফার্স্ট স্টেপটা হচ্ছে এটা এক্সামেও আসতে পারে। আর এটার ফুল যেটা, এটা শুধু আমি অড কাউন্টারটা শিখাইছি, এটা যে একদম পুরা নর্মাল কাউন্টার যেটা, ওইটা তোমরা দেখবা, ঠিক আছে, ওটা স্লাইডের মধ্যে একদম ডিটেইলসে করা আছে, জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করা আছে, ট্রুথ সরি কে ম্যাপ দিয়ে করা আছে, ঠিক আছে। তো কে ম্যাপ আমরা এখানে ইউজ করলেও পারতাম, না করলেও পারতাম, ডাজন্ট ম্যাটার। আর আমি এখানে জেকে দিয়ে করছিলাম, তো ওইটা দরকার নাই আর দেখার। বাট আমি যখন আপলোড করব তখন হচ্ছে ওটা সহই আপলোড করে দিব আর কি, সো তোমরা তাও চাইলে দেখে নিতে পারো, একই জিনিস আসবে, ঠিক আছে। তখন একটু উল্টাপাল্টা যেগুলো অপটিমাইজ হয় নাই দেখে দেখছো, এখানে একটা হচ্ছে অ্যান্ড গেট চলে আসছিল, বাট এটা আসলে আমার দরকার নাই, দরকার ছিল না এটা। আচ্ছা যাই হোক, তো ওটা দেখলাম না আর, জেকে দিয়ে দেখলাম না, স্যার যদি না বলে দেয় দেন গো উইথ টি। আচ্ছা সো আজকে আমরা যেটা শিখছি এটাও আমি আপলোড করে দিব। এটা হচ্ছে আমি নিজে পড়তেছিলাম তখন রাখছিলাম, এইটা এক্স্যাক্টলি নেসো থেকে পড়ছি আমি, ঠিক আছে। সো ওই নেসোর ভিডিও দেখলেও এটা পাবা, তো ওখান থেকে করছি। আচ্ছা ওখানে ওরা যেটা করছিল যে এই ছবিটা থেকে 2 বিটটা কাউন্ট করছিল আর কি, 2 বিটের জন্য কাউন্ট করছিল। ওখানে একটা মানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হচ্ছে আমরা এতক্ষণ কি শিখছিলাম যে ডিরেক্টলি হচ্ছে তোমার প্রত্যেকটার জন্য একটা একটা ইনপুট আছে, এই যে এটার জন্য ইনপুট, এটার জন্য ইনপুট, এটার জন্য আবার এটার জন্য। কিন্তু নেসোতে যে এক্সাম্পলটা দিছিল ওইখানে হচ্ছে তোমার একটা ইনপুটই ছিল এক্স, এক্স এর বিভিন্ন ধরনের কম্বিনেশনের কারণে হচ্ছে আমার যে ভ্যালু, কে এর ভ্যালু, তারপর জে বি এর ভ্যালু, কে বি এর ভ্যালু, এগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছিল, ঠিক আছে। তো ওইটা খুব ইন্টারেস্টিং ছিল, আমি এটা আপলোড করে দিব, তোমরা নেসোর ভিডিওটাও দেখতে পারো। তো ওইটা ট্রুথ টেবিলটা আর কি এরকম হবে, ওটা আরেকটু আপু দেখতে এটা পারো। কোনটা ডায়াগ্রাম? কোনটা? এটা এটা হ্যাঁ
এটা হচ্ছে এটা মানে কোনটার ডায়াগ্রাম মানে কোন মানে এটা কি আচ্ছা এক্সপ্লেন করছে? এটা হচ্ছে তোমাকে র্যান্ডম একটা ডিজাইন দিয়ে দিছে, মানে আমাদের কি করছিলাম আমরা ফার্স্টে যখন দেখছিলাম এই যে এটা যখন দেখছিলাম এটা আমাদেরকে র্যান্ডম একটা ডিজাইন দিয়ে দিছিল না, হুম, ডিজাইন দিয়ে বলছিল যে আমাদেরকে এটার স্টেট গ্রাফ কি হবে সেটা বের করো, এটা বলছিল না? এখানেও হ্যাঁ। হচ্ছে এটা হচ্ছে নেসো একাডেমিতে এরকম একটা এক্সাম্পল ছিল যে তোমাকে এরকম একটা র্যান্ডম একটা ও ছবি আচ্ছা। দিয়ে দিছে, ওইখান থেকে হচ্ছে তোমাকে স্টেট গ্রাফটা বের করতে বলছে আর কি। তো ওখানে ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল যে ওখানে একটা এক্স একটা ইনপুট ছিল, মানে ইউজারের কাছে শুধু এক্সই হচ্ছে অ্যাক্সেসেবল, ও এক্স এ যাই দিবে ওইটার উপর ডিপেন্ড করে আউটপুটে এ বি কিছু একটা পাবে, ঠিক আছে? এখন এক্স তো আমার হচ্ছে না, মানে এক্স তো আর আমার জে কে এগুলা ডিরেক্টলি কোনো ধরনের কানেকশন, মানে ডিরেক্টলি তো ওদের ইনপুট না, তো কিভাবে ওরা এক্স এর ভ্যালুটা কিভাবে হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপের ভিতরে যাবে? কিছু কিছু কন্ডিশনের ভিতর দিয়ে যাবে, যেমন তোমার এখানে দেখো একটা এন্ড গেট ইউজ করছে, তারপর এটার সাথে আবার বি এর সাথে কানেকশন করে ডিরেক্টলি জে এর ভ্যালু হচ্ছে বি ধরছে, মানে বুঝতে পারছো? ডিরেক্টলি হচ্ছে তো ওখানে যে এর ভ্যালু গুলাকে ডিরেক্টলি বের করতে বলে নাই আর কি, বা এগুলো সবগুলো হচ্ছে তোমার একটা সিঙ্গেল, মানে ওরা তো দেমসেলভস হচ্ছে ইনপুটস, তাই না? কিন্তু ওরাও হচ্ছে আমার আরেকটা ইউজার ইনপুটের উপরে ডিপেন্ড করে, এই ধরনের জিনিস কিন্তু আমরা করি নাই। আমরা হচ্ছে এগুলো সবগুলাকেই হচ্ছে ইউজার ইনপুট হিসেবেই নিছিলাম, বাট এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি ইনপুট টাইপের আর কি। তো এটা যদি অনেক বেশি কনফিউশন লাগে, আমি যেভাবে বলতেছি ওটা যদি অনেক বেশি কনফিউজিং লাগে তাহলে এটা এত বেশি দেখার দরকার নেই। স্যার এত কমপ্লিকেটেড করার কথা না, তোমরা তো মিড এক্সাম দিয়ে তো বুঝছোই তাই না, যে খুব বেশি কিছু কমপ্লিকেটেড করার কথা না। তো যা আছে স্লাইডের মধ্যে ওইটাই পড়ে যাও, এটা একটু দেখে নিতে পারো জাস্ট জাস্ট দেখার জন্য, তাহলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি প্রজেক্টের সময় কমপ্লিকেটেড কোনো সার্কিট বানাইতে চাও তখনও পারবা আর কি, বাট এক্সামের জন্য অত ইম্পর্টেন্ট না। আর হচ্ছে তোমরা যদি তোমরা তো দুইজন আছো, শুধু তোমরা দুইজনের মানে মধ্যে আপু যদি মানে স্যারের জন্য হ্যাঁ এক্সামের বলো। জন্য স্যারের স্লাইডটাই তো এনাফ হচ্ছে, তাই না? হ্যাঁ স্লাইডই এনাফ, বাট স্লাইডের মধ্যেও দেখবা যে তোমার অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে যেগুলো সলভ করা নাই, যেমন এইটা একটা হুম, আমি এখন যেটা করাইলাম তোমাকে, এই যে অড 3 বিট অড কাউন্টার, এটা হুম, এটা একটা কিন্তু স্যারের স্লাইডের মধ্যে ওই যে 4 বিট আপ কাউন্টার, 4 বিট আপ কাউন্টার অড ইভেন কাউন্টার এই নামে একটা স্লাইড আছে। ওই স্লাইডটার লাস্টে দেখবা যে হচ্ছে তোমার এরকম কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, 2টা কোয়েশ্চেন দেওয়া আছে। তো ওই কোয়েশ্চেন গুলো সলভ করা নাই, আমি একটা সলভ করাইলাম তোমাদেরকে, আর একটা কোয়েশ্চেন হচ্ছে সলভ করবা নিজেরা। আর ওইখান থেকে ভ্যারিয়েশন আরো কি আসতে পারে, দাঁড়াও আমি লিখে দিই। ভ্যারিয়েশন আসতে পারে হচ্ছে তোমার হচ্ছে 4 বিট বা 3 বিট যে কোনোটা আসতে পারে। কি আসতে পারে? আপ কাউন্টার, ডাউন কাউন্টার, কি লিখলাম এটা, কাউন্টার, তারপর হচ্ছে আপ ডাউন কাউন্টার। সো আপ ডাউন কাউন্টারটা কি 0 থেকে 7 পর্যন্ত, যদি 3 বিটের হয় তাহলে 0 থেকে 7 পর্যন্ত যাবে, দেন 7 থেকে আগে কি হইতো, ডিরেক্টলি জিরোতে চলে যেত না, এখন 7 থেকে ডিরেক্টলি জিরোতে যাবে না, 7 থেকে কোথায় যাবে, 7 থেকে ও 6-এ যাবে, 6 থেকে 5-এ যাবে, 5 থেকে 4-এ যাবে, এভাবে করে করে ও ফাইনালি জিরোতে যাবে, একটা ফুল সাইকেল। এটা হচ্ছে তোমার আপ ডাউন কাউন্ট, ঠিক আছে? এভাবে। আচ্ছা এরপরে মনে করো তোমার আসতে পারে হচ্ছে আপ ইভেন কাউন্টার, তারপর হচ্ছে ডাউন, আচ্ছা ডাউন না, আপ অড কাউন্টার, এগুলো হচ্ছে ডাউনও আসতে পারে, বাট এত বেশি তুমি যদি আপও পারো, আপ পারলে তুমি ডাউনও পারবা, জাস্ট তোমার হচ্ছে অ্যারোর ডিরেকশনটা জাস্ট উল্টা হবে আর কি, মানে তখন হচ্ছে 7 থেকে 5-এ যাবে, 5 থেকে 3-তে যাবে, 3 থেকে 1-এ যাবে, এই ধরনের সিকোয়েন্স হবে। সো ওইটা হচ্ছে তোমাদের এই কম্বিনেশন গুলো আর কি আসতে পারে, আপ ডাউন, আপ ইভেন, আপ অড। তো এখানের মধ্যে আপ কাউন্টারটা হচ্ছে 4 বিট আপ কাউন্টার করে দেওয়া আছে, এটা হচ্ছে করে দেওয়া আছে স্লাইডে। আমি হচ্ছে তোমাদেরকে এটা করাইছি, এটা মনে হয় হ্যাঁ এটা করাইছি তোমাদেরকে, এন্ড তোমাদেরকে এটা এটা তো পারবা তাই না? এটা হচ্ছে বেসিক্যালি তোমার 7 থেকে 0 পর্যন্ত কাউন্ট হবে, অথবা যদি 4 বিট হয় 15 থেকে 0 পর্যন্ত কাউন্ট হবে ডাউন, এটার জন্য।
আপ ডাউন তো বললামই যে 0 থেকে 7 পর্যন্ত গিয়ে তারপরে হচ্ছে 7 এর পর 6 5 জাস্ট উল্টা কাউন্ট হবে। আচ্ছা, আর আপ ইভেন মানে কি? আপ ইভেন মানে হচ্ছে তোমার 0 2 4 6 একটু পর্যন্ত। 3 বিট দিয়ে আমরা একটু পর্যন্ত করতে পারি, আর 4 বিট যদি আপ ডাউনটা একটু কনফিউশন লাগছে। আপ ডাউন হচ্ছে, দাঁড়াও, আপ ডাউন হচ্ছে 0 1 2